আসো যুবকেরা তওবা করো, দুনিয়া চিরস্থায়ী নয়, কার কবে মরণ হবে কেউ জানে না, কিন্তু মনে রাখবে মৃত্যু সবার অবশ্যই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কবরটা কিরকম হবে? তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যেতে পারো, নবী পাকের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে পারো, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারো, তাহলে কবরটা তোমার জন্য বেহেশতের একটা বাগিচা বানিয়ে দেবে। আর যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ নাফরমানি করে নবী পাকের সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় অন্যায় অত্যাচার করে বেড়াও, আল্লাহ দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজাতিদের অনুসরণ করো, ইসলাম বিদ্বেষীদের কালচার মেনে চলো, অন্য জাতিদের অনুসরণ করে চলো, মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের একটা টুকরা করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে এই জমিনে আর কাজ বাজাবে না। এ যুবকেরা, আমি আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না, আমি কালামুল্লাহ আল্লাহর কথা শোনাচ্ছি, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। বিশ্বাস যে করে সেই তো ঈমানদার, যে বিশ্বাস করে না সে তো বেঈমান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরে হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার জমিনে আমাকে সিজদা করেছিলিস কি বল? সবাই বলবে করেছিলাম। যারা সিজদা করেছে তারাও বলবে, যারা করেনি তারাও বলবে, কেননা দুনিয়ায় মিথ্যা বলে 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 এত অভ্যাস খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ময়দানে মাশরে গিয়ে মিথ্যা কথা বলবে। ওই জায়গায় আল্লাহ পাক বলবে, তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও। ওই সময় যারা দুনিয়ায় সত্যিকারের সিজদা করেছিল, সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে ময়দানে মাশরে সিজদায় পড়ে যাবে। কিন্তু এই জমিনে যারা সিজদা করেনি তারা চেষ্টা করবে, কিন্তু মাথা নত করতে পারবে না। এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়েছে, এই হাড়কে আল্লাহ পাক স্ট্রেট হওয়ার হুকুম করে দেবে, আর নত করতে পারবে না। এখানেই ধরা পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম শুনতে বড় ছোট কথা, কিন্তু মনে রাখবে জাহান্নামীরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে, জাহান্নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচগুনো টগবগ করে ফুটবে। ওইটাই জাহান্নামের গিলাসে দেওয়া হবে, যেখান দিয়ে পান করবে সঙ্গে সঙ্গে গলে গলে চলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার পান করবে, আবার অটোমেটিক গজাবে। দুনিয়ায় মৃত্যু আছে, জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। মনে রাখো যুবক, পরিবর্তন হও, আখিরাতটা বড় কঠিন হবে। এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে, মালিকানা কখনো তোমরা পাবে না। কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল, আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইনে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ বলেছিল, মুসা
আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তুমি আমার সঙ্গে কথা বলছো তুর পারে এসে, তারা যে খানে খুশি দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে দেখা করছো, হাজার হাজার 70,000 পর্দা নূরের পর্দার ভেতর থেকে, এবং 10,000 বছরের রাস্তা একটা পর্দা দিয়ে আর একটা পর্দা। এ মুসা, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, এই কথা বেশিক্ষণ বলতে পারো না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বলতে পারো, কিন্তু আমার স্পেশাল বান্দা বান্দীরা যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম জানতে চাইলে, ও রব্বি আল্লাহ, তারা কারা? আমার আল্লাহ বলেছিলেন তারা হলো আমার আখিরি নবী, নূর নবী, দয়া নবীর উম্মত উম্মতি। যখন তারা নামাজে দাঁড়াবে আমি আল্লাহ 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা হয়। ডাইরেক্ট আমাকে তারা যদি দেখতে না পায়, আমি আল্লাহ দেখছি, এটা যেন তারা মাথায় রাখে এবং মনে রাখবে। তারা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তো কালামুল্লাহ, আমার কথা, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কোন বান্দা বান্দি জমিনের উপরে আল্লাহকে সিজদা করে, তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। কিন্তু আজ আমরা কতটা দুর্ভাগ্য আমাদের, দেখুন এরকম একটা নিয়ামত আমরা ছেড়ে দিচ্ছি। বলুন, এইরকম একটা সুযোগ, এরকম একটা মর্যাদা আমরা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আমাকে খারাপ দিলে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এখন থেকে 8-10 মিনিট আমি বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ চাইলে এই অবস্থায় এখনই আমার জান কবজ করতে পারে। কি পারে না? পারে না? তা তোমাদেরটা পারে না? আমি সেই রবের শপথ করে বলছি, আমি আপনাদের দাওয়াতের মুখাপেক্ষী নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলেছি। আপনি আমায় কিছু ভাবেন নাই ভাবেন, যা মনে করেন, মনে রাখবেন হাওড়া জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেটে আছো। আমার কথা ভাষা নাও ভালো লাগতে পারে, মুসলমান তেমনি টার্গেটে। হাওড়া জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেটে। যদি বলেন কি অপরাধ আমাদের, তোমাদের অপরাধ কিছুই না। কি করছো মোবাইলে, নবীর মেম্বারে বসে এসব কি করছো? এমনি মাথাটা গরম হয়ে আছে, কথা বুঝে আসছে? ভালোভাবে বসো, আর নাই চলে যাও। তোমরা সব থেকে বেশি টার্গেটে কেন? তোমাদের হাতে আল্লাহ কাঁচা পয়সা দিয়েছে। মুসলমান ধনী হোক, এটা ইসলামের দুশমনরা চায় না। তোমরা ভিখারি হোক, এটা ইসলামের দুশমনরা চায়। তা তোমাদের হাতে এই যে কাঁচা অর্থ আল্লাহ দিয়েছে, এজন্য তোমাদের উপরে টার্গেটও বেশি, এবং তোমাদের খরচের স্টাইলটাও সবাই পছন্দ করে না। তোমরা যেভাবে টাকা উড়াও, যেভাবে বিভিন্ন জায়গায় যাও, তুমি কি ভাবছো তোমাকে কেউ দেখছে না? প্রত্যেকটা মুসলমানের পিছনে শয়ে শয়ে চোখ লাগানো আছে। এই বিপদ থেকে তোমাদের বাঁচাবার রাস্তা তোমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছ। একমাত্র তো আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, তিনি তোমাদের বাঁচাবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
কিন্তু আমরা তো তিনারও কাজ করি না, তিনিও তো নারাজ আমাদের উপরে। তো যাক ভাই, বললাম যদি চান ঈশা থেকেই নামাজ পড়ুন। আর প্রত্যেকটা দাদু দাদিকে, দাদু আর নানাকে বলছি, নাতি পুতা কোনোকে সাথে করে মসজিদে নিয়ে যান। এই যে ছেলেরা নামাজ পড়ছেন এর জন্য সম্পূর্ণ 100% দোষী এদের বাপ মা, এদের দাদু দাদি, দাদু আর নানা। এই ছেলেগুলো যে নামাজ পড়ে না এর জন্য এদের দাদু, এদের নানা, এদের বাপ মা দোষী। কেন ছোট্টবেলা থেকে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। 5 বছর থেকে শুরু করলেন, 5 বছর নিয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজের সাথে করে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। ওকে আর নিয়ে যেতে হবে না, একটা প্রেম তৈরি হয়ে যায়। আরে তোমার সঙ্গে আমার দুদিনে কখন একবার দেখা হয়, যদি এত প্রেম হয় ভাইজান এসতে চলো। আর 5 ওয়াক্ত ডেলি মসজিদে যাচ্ছে একটা ছেলে 5 বছর, তার টাইম যেই হবে মসজিদের প্রেম থেকে টেনে নিয়ে যাবে। কিন্তু আজ আমাদের ছেলেদের ঘরে মসজিদে পাওয়া যায় না। যদিও বা বাচ্চারা মসজিদে যায়, কিছু আবার মুসল্লি আছে, মুরব্বি মুসল্লি, তারা আবার খেপে যায়, রাগ মুখ করে। আরে আল্লাহ যখন বলে দিয়েছে বাচ্চাদের কোনো গুনাহ নেই, ওরা যাই করুক গুনাহ নেই, তাহলে কেন আপনি তাদের উপর রাগ করছেন? মসজিদে আসো, তারা মসজিদে ছুটোছুটি করবে, খেলা করবে, নামাজির সামনে দিয়ে ছুটবে, পিঠের উপরে উঠবে, লাফাবে, তাও আসো, তাও আসো। দেখবেন আস্তে 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 ওদের যখন 10 বছর বয়স হয়ে যাবে, মসজিদে আসবে, ছুটোছুটি করবে না, তোমার পাশে আল্লাহকে সিজদা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বেড়ে যাবে, আল্লাহ খুশি হবে যে আমার ঘরকে তোরা আবাদ রেখেছিস। তোদের ঘরকে কোনো বোলডুজার বাবা ভাঙতে পারবে না, ভাঙবে যে বাবাকে তার আগেই সাইজ করে দেবে খোদা। আর কিন্তু আমরাই যখন মসজিদকে বিরান করেছি তখন তারা আইন করছে, ওয়াকাফ তালা কানুন তৈরি করছে, মসজিদ মাদ্রাসা দখল করবে। কেন? বুঝে নিয়েছে মুসলমান তাদের মসজিদকে ভালো বাসে না, তাই আল্লাহ আমাদের ঘরগুলোকেও উজাড় করে দিচ্ছে। ঘরে শান্তি আছে? প্রত্যেকটা বাড়ি এখন একটা একটা মেডিকেল স্টোর হয়ে গেছে, মেডিকেলের দোকান হয়ে গেছে, ওষুধ ভর্তি। প্রত্যেকটা বাড়িতে অশান্তি খোদা লাগিয়ে দিয়েছে। একটা বাড়িতে শান্তি আছে কি দেখান তো? আরে টাকা থাকলে শান্তি হয় না, ভালো মন্দ খেতে পেলেই শান্তি হয় তা নয়। সাহাবা হুজুরদের এমনও দিন ছিল একটাই কাপড় ছিল, একটা স্বামী পড়ে মদিনার নবাবিতে এসে নবীর পিছনে নামাজ পড়তেন। দোয়া চাইতে গেলে ওয়াক্ত চলে যাবে, দোয়া না চেয়ে চলে যেত, ওই কাপড় খুলে দিত, আবার স্ত্রী পড়তো, স্বামী নিজেকে গোপনে নুকিয়ে রাখতো, আবার ওই কাপড় পরে স্ত্রী নামাজ পড়তো। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বলেছেন, হুজুর আপনার এক সাহাবী ভাই আমাদের নামাজের পরে দোয়া না চেয়ে চলে যায়। এটা নামাজের পরে যে দোয়া চাইতে হয় তারও একটা দলিল, তারও একটা প্রমাণ। অনেকে তো আবার নামাজের পর দোয়াও চাইছে না আজকাল, হাজারো কোয়ালিটি মুসলমানদের মধ্যে। আর এসব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদেরকে দুনিয়া সরিয়ে দিয়েছে। তো এই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করলো, সে ব্যাপারটা সব খুলে বলল। কিন্তু এত গরিবের পরেও স্ত্রী স্বামীকে বলছে যে আমি আপনার উপরে রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত দেওয়ার পরও কোন স্ত্রী বলেছে নাকি স্বামীকে আমি তোমার উপরে খুশি? কি গো বলেন না, কেউ বলেছে? এসব খোদার মার। কি বধ করো বলেন তো? হেড অফিস তো গরম হয়ে আছে। হ্যাঁ, দেখো দুঃখ লাগলো। জন ছেলে যাদের সেজদা নবীদের সেজদার সঙ্গে আল্লাহ তুলনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল নবীদের সেজদার সঙ্গে যুবকদের সেজদাকে আল্লাহ তুলনা করেছে। এই জমিনে আল্লাহ পানি দিতে চাই না, শুনে রাখো। এই জমিনে আসমানকে আল্লাহ সিল তামার মতো লোহার মতো করে দিতে চায়। এত পাপী রয়েছে,
কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি আবার দিই। কেন? এই যুবক যুবতীদের মধ্যে একদল আছে যারা আমাকে সিজদায় পড়ে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ দেখে খুশি হয়ে যায় যে আবার পানি দেয়। আর পানি না হলে কি হবে বুঝতে পারছো তো? পানিতে আমরা জীবনের অপর নাম কি? পানি। হযরতে আর একটা কথা বলি বাপ, আর একটা কথা বলি, একটুখানি বলি। হযরতে গাউসুল আজম পিরানবী দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি তিনি মুরিদদেরকে বলছেন, শোনো বাবা মুরিদেরা, প্রতিদিন শুকর যখন চোখ খোলে, শুকর চেনো? কথা বলছো না? জানো তো নাকি? আমরা ভালোবাসি না ঘৃণা করি? কথা বলে ঘৃণা করি, অপবিত্র নাপাক ঘৃণা করি। ওই শুকর যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলে, চোখ খোলার সময় সর্বপ্রথম কি দোয়া চাই আল্লাহর কাছে জানো? আল্লাহ, আমি যেন প্রথম চোখটা খুলে কোনো বেনামাজির মুখ যেন না দেখি। শুনছেন? তাহলে বেনামাজিকে একটা শুকর সেও ঘৃণা করে, আর আমরা সেই নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি। আসো আমার যুবকেরা, তওবা করো, ইচ্ছা করে আজ কোন থেকে আর কোনদিন না নামাজ কাজা হয় শপথ নাও। শয়তান তো তোমাকে পিছন থেকে টানছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তুমি শয়তানকে ধিক্কার জানিয়ে কেন তুমি তোমার রবের কাছে আসছো না? যে রব তোমাকে কত ভালোবাসে, যে রব তোমাকে কত ভালোবাসে। আর এটাও শোনো, তোমাকে এত ভালোবাসে, তুমি যদি একবার সিজদায় পড়ে বলতে পারো যে মালিক আমি অনেক ভুল করেছি, আমি আজ থেকে তওবা করছি, চোখের কোণাতে যদি ক্ষুদ্র পরিমাণ পানি বার করতে পারো, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছে ভাই ছোট ছোট বাচ্চাগুলো, যেমন এখন কোনো গুনাহ নেই, এই রকম বেগুনাহ আল্লাহ তোমাকে আমাকে বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চোখ দিয়ে পানি নাও বার করতে পারো, কান্নার মতো যদি মুখটা করো, একজন দেখলে যেন বলে আরে ওর রবের কাছে, প্রভুর কাছে, আল্লাহর কাছে কাঁদছে। আমার আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে জীবনে যা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো যুবকেরা তওবা করো, দুনিয়া চিরস্থায়ী নয়, কার কবে মরণ হবে কেউ জানে না, কিন্তু মনে রাখবে মৃত্যু সবার অবশ্যই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কবরটা কিরকম হবে? তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যেতে পারো, নবী পাকের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে পারো, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারো, তাহলে কবরটা তোমার জন্য বেহেশতের একটা বাগিচা বানিয়ে দেবে। আর যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ নাফরমানি করে নবী পাকের সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় অন্যায় অত্যাচার করে বেড়াও, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজাতিদের অনুসরণ করো, ইসলাম বিদ্বেষীদের কালচার মেনে চলো, অন্য জাতিদের অনুসরণ করে চলো, মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের একটা টুকরা করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে এই জমিনে আর কাজ বাজাবে না। এ যুবকেরা, আমি আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না, আমি কালামুল্লাহ আল্লাহর কথা শোনাচ্ছি, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। বিশ্বাস যে করে সেই তো ঈমানদার, যে বিশ্বাস করে না সে তো বেঈমান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরে হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার জমিনে আমাকে সিজদা করেছিলিস কি বল? সবাই বলবে করেছিলাম।
বলছিলাম যারা সিজদা করেছে তারাও বলবে, যারা করেনি তারাও বলবে, কেননা দুনিয়ায় মিথ্যা বলে 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 এত বাস খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকে কুদরতি ময়দানে মাশরে গিয়ে মিথ্যা কথা বলবে। ওই জায়গায় আল্লাহ পাক বলবে তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও। ওই সময় যারা দুনিয়ায় সত্যিকারে সিজদা করেছিল সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে ময়দানে মাশরে সিজদায় পড়ে যাবে। কিন্তু এই জমিনে যারা সিজদা করেনি তারা চেষ্টা করবে কিন্তু মাথা নত করতে পারবে না। এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়েছে এই হাড়কে আল্লাহ পাক স্ট্রেট হওয়ার হুকুম করে দেবে, আর নত করতে পারবে না। এখানেই ধরা পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম শুনতে বড় ছোট কথা, কিন্তু মনে রাখবে জাহান্নামীরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে জাহান্নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচগুনো টগবগ করে ফুটবে। ওইটাই জাহান্নামের গিলাসে দেওয়া হবে, যেখান দিয়ে পান করবে সঙ্গে সঙ্গে গলে গলে চলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার পান করবে আবার অটোমেটিক গজাবে। দুনিয়ায় মৃত্যু আছে, জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। মনে রাখো যুবক, পরিবর্তন হও, আখিরাতটা বড় কঠিন হবে। এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে, মালিকানা কখনো তোমরা পাবে না। কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল, আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইনে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হও আমার ভাইরা। যে মেঘলা ভারতের আকাশে যে কালো মেঘ উঠেছে তোমরা বুঝতে পারছো না, এই মেঘলাতে কি বিষ পানি যে নিক্ষেপ হবে তোমরা এখনো বুঝতে পারছো না। তবে আমি এ বিষয়ে বেশি বলবো না। এসেছিলাম একটা বিষয় আলোচনা করা, কিন্তু সে লাইন তো নাই। বর্তমান ভারতের পরিস্থিতিকে নিয়েই হয়তো আলোচনা করতাম, পরিস্থিতি তো সেদিকে নাই। তো যাক, আমি এতটুকু বলি, ইসলামের হিস্টোরি দেখো, তারিখে হাদিস পড়ো, পরে আব্বাস সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে দেখো ঠিক বলছি না মিথ্যা বলছি। যেদিন আমাদের সংখ্যা বেশি ছিল সেদিন আমরা দুনিয়ায় লাঞ্ছিতই হয়েছি। যখন আমাদের সংখ্যা কম হয়েছে অর্থাৎ চিটে উড়ে গিয়ে সলিড ছিল, আল্লাহ সেদিনই কিন্তু তাদের হাতে বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কখনো সংখ্যা দিয়ে জেতে নেই, ইসলাম কখনো অস্ত্র দিয়ে জেতে নেই, ইসলাম কখনো ম্যান পাওয়ার দিয়ে জেতে নেই, ইসলাম কখনো মানি পাওয়ার দিয়ে জেতে নেই। ইসলাম যতবার বিজয় ও কামিয়াবি হয়েছে ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ধ্বংসের কারণ, আমরা নামে তালপুকুর ঘটি ডোবে নেই, আমরা নামে মুসলমান, আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন কথাবার্তায় ইসলাম পাওয়া যাচ্ছে না। সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, প্রতিবেশ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোন জায়গাতেই আমাদের রসুল নাই। আমরা ব্যবসা করি, মানুষকে ধোঁকা দিই। ইসলামে ব্যবসা হারাম, যতগুলো পয়সা হবে সম্পূর্ণ পয়সা হারাম। ওই পয়সাকে বিসমিল্লাহ বলে খেলেই কাফের। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে আজকে আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই যে চারিদিকে দেখছি কুপিয়ে কুপিয়ে মারছে, দেখে বড় ব্যথা হচ্ছে না? হ্যাঁ,
কিন্তু ভাবতে হবে যে কেন এটা ঘটছে, এটাও ভাবতে হবে। অবশ্যই যারা জুলুম করে তারা সন্ত্রাস, অবশ্যই যারা জুলুম করে তারা মানবতার বিরুদ্ধে, অবশ্যই তাদের শাস্তি পাওনা রয়েছে। কিন্তু এরকম ঘটনাটা কেন ঘটতেছে এটা আমাদের কোনো একটুখানি নিজের দিকে একটু ভাবা দরকার। আর্ধেক পৃথিবীর শাহীনশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মারার জন্য গোয়েন্দা চলে এসেছে, জাসুস চলে এসেছে, হুজুরকে গোপনে গোপনে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হুজুরের খবরটা পাওয়ার জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করতে চাই, আমার কিছু জরুরি মশলা তেনার কাছে জানা রয়েছে। ওই মানুষটা জানিয়ে দিলে, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের তলায় যিনি শুয়ে রয়েছেন ইনি হলেন আর্ধেক পৃথিবীর শাহীনশাহ। আজকে আমাদের ছোট 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 বড়টা ছাড়ো, ছোট ছোট কোন নেতার ক্ষমতা আছে এরম একা একা করে কোন জায়গায় থাকতে পারবে? কথা বলেন না কেন? কেন পারবে না? এসব চোর বদমাইশ ঝেড়ে বসে আছে, তাই ভয়ে। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক আর্ধেক পৃথিবীর রাজা, আর্ধেক পৃথিবীর শাহীনশাহ, কোথায় শুয়ে আছে? একটা গাছ তলাতে। সুযোগ বুঝে তাড়াতাড়ি আগিয়েছে, অস্ত্র বার করেছে, কিন্তু কাছে এসে দেখছে আর্ধেক পৃথিবীর শাহীনশাহ বালির উপরে খাজুর গাছের গুড়িকে থেতো করে নরম করা মাথায় দিয়ে শুয়ে আছে। তার দিলে খাটকা দিল যে আমাদের এলাকার ছোট ছোট রাজাদের রাজকীয় ব্যাপারই আলাদা। সোনার খাট ছাড়া সই নেই, সোনার টয়লেট ছাড়া টয়লেট করে না, সোনার চামচ ছাড়া সোনার প্লেট ছাড়া খাই নেই। আর আজকে ইনি আর্ধেক পৃথিবীর রাজা। অবস্থা কেন? তিনার মধ্যে কৌতূহল জাগে, না মেরে অস্ত্র রেখে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? এইখানটা কবজা কারো চলে না, হৃদয় অন্তরের কবজা একমাত্র আল্লাহর হাতে। একটা লোক তোমাকে মারতে এসেছে, আল্লাহ তাকে কবজা করে তোমার গোলামও বানিয়ে দিতে পারে। যেমন ওমর ফারুক রাসূলুল্লাহকে শহীদ করতে গিয়েছিল, আল্লাহ কবজা করলেন, রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে রাজ আল্লাহ চলে, অন্তরে কারো পাওয়ার চলে না। তো ওর মধ্যে আল্লাহ এমন দিল, ওর মধ্যে খটকা লাগলো, ওর না মেরে দিয়ে রেখে দিচ্ছে। দে হুজুরকে ডাকছে, হুজুর উঠলেন যে আপনি কি আর্ধেক পৃথিবীর শাহীনশাহ ওমর ফারুক? আপনার এই অবস্থা, এখানে শুয়ে আছেন, কি ব্যাপার? ও জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আর্ধেক পৃথিবী দায়িত্ব দিয়েছে, আমি তো মালিক নয়। কথা শুনুন, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি আমাদের পরিচালনা করবেন, আপনি আমাদের নেতা, কিন্তু আমি মালিক তো নয়। মালিক তো একজনই, তিনি কে? জোরে বলো। অতএব আমি যদি জনগণের অর্থ নিয়ে আত্মসাৎ করি, তাহলে সেটা আমার ইসলামে হারাম, কিয়ামতের দিন তার কৈফিয়ত আমায় দিতে হবে। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম যতটা শুনতে সহজ, নিজে জীবনে পালন করাটা অতটা সহজ নয়। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা
বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে খায়র উম্মত করেছে, আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তুমি আমি জান্নাত পাবো, নচেত তোমার আমার জন্য জান্নাত নাই। কোন কোম্পানি যদি আপনি কাজ করে, কেউ আপনাকে কিছু কাজ দিয়েছে, সেই কাজটা করে দিলেই তো তবে আপনি তার পারিশ্রমটা পাবেন। ওই কোম্পানিতে ডিউটি করলে তবেই তো আপনাকে পারিশ্রম দেবে বা আপনাকে কোম্পানিতে রাখবে। যদি কাজ না করেন সে তো আপনাকে বার করে দেবে বা আপনাকে পারিশ্রম দেবে না। আল্লাহ পাক আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি, এই হাত দিয়ে অন্যায়কে রুখবি, এই হাত দিয়ে অন্যায়কে মিটাবি, এই হাত দিয়ে তোরা গরিব অসহায়কে দান করবি, এই হাত দিয়ে তোরা ভালো কাজ করবি, এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি। এই হাত যদি তোরা অন্যায়ের দিকে খরচ করিস, এই হাত তাহলে আমার জাহান্নামে যাবে। এ বান্দারে আমি দুটো পা দিয়েছি তোদেরকে, এই পা দুটো দিয়ে তোরা ভালো রাস্তায় যাবি, এই পা তোদেরকে আমি দিয়েছি, এই পা দিয়ে তোরা শয়তানের রাস্তায় যাবি না, আমি আল্লাহ আমি দিয়েছি আমার রাস্তায় যাবি। এই পা দিয়ে হালাল ইনকামের জন্য যাবি। তোরা যখন হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবি, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ নেকি দেব। হালাল ইনকাম করাটাও একটা নেকি। আপনি যদি হালাল ইনকামের জন্য রওনা দেন, ওই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব কটা এক শহীদ নয়। আবার উজু হালে কেউ মারা যায়, ইন্তেকাল যদি করে সেও শহীদ। কথা বুঝে আসছে? তো সেই সম্মান আল্লাহ সম্মানিত করবে কেন? তুমি হালাল রুজির জন্য আল্লাহর রাহে যাচ্ছ, হালাল রুজির তালাশে বেরিয়েছো, ওটা আল্লাহর রাহেই থাকা। তাহলে আল্লাহ পা দিয়েছে, বান্দা তুই এই কদমে হাঁটবি, আমি তোকে প্যারালাইসিস বা জন্মগত ভাবে পঙ্গু করতে পারতাম, কি আল্লাহ পারে না? পারে না। আর এখনো আল্লাহ পা কেড়ে নিতে পারে না? পারে না। কত জন ছেলে সামান্য একটা কি বিমার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, পরে পা আস্তে আস্তে অসাড় হয়ে গেছে, আর পাই চলছে না। কেউ বলছে ভুল চিকিৎসা, আমি ভুলটিকে যাব না, আমি এতটুকুতে যাব, তোমাকে যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিলেন। পারে না? পারে। আমারটা কাটতে পারে না? পারে না। হ্যাঁ, অতএব আল্লাহ দিয়া পায় আমাদের যুব সমাজ মেলায় যায়, ফাংশনে যাও যুবক, পরিবর্তন হও, নাচ গান ফাংশন, খেলা মেলা জুয়া, তারপরে শরাবী চরিত্রহীন খুনি ডাকাত অন্যায়কারী নেতাদের মুখ দেখতে যাও তোমরা এই পা দিয়ে হেঁটে হেঁটে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদের মসজিদে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদেরকে আলেমের কাছে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে গরিব দুঃখী এতিম বিধবাকে সাহায্য করার জন্য যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে বাপ মার কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলবো তাই হেঁটে যাওয়া। এটাই উচিত ছিল, হালাল ইনকামের জন্য পা খরচ করে যাওয়া। কিন্তু আজ আমরা কি করছি? পা দিয়ে। মনে রাখবেন আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। মনে রাখবেন আল্লাহ বা জবানে কথা দিয়েছে, এই জবানের বাণীকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। আজ আব্বাস সিদ্দিককে আল্লাহ জবানে কথা দিয়েছে, তাই আপনারা দাওয়াত করে হাজার হাজার মানুষ এসে মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি আপনাদিওকে আল্লাহর কথা, নবীর কথা, সত্য কথা, নাই কথা, ইনসাফের কথা শোনাতে পারছি। যদি আমার আল্লাহ আমাকে জবানে ভাষা না দিত, জবানে যদি কথা না দিত, আল্লাহ যদি আমাকে বুবা বানিয়ে দিত, এ যুবকেরা তোমরা আমাকে দাও তো করতে না, কেউ এসে আমার কাছে মুখে দিয়ে তাকিয়ে বসে থাকতে না। কত দয়া করেছে আল্লাহ। ঠিক তেমনই তোমাদেরকে আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথা দিয়ে তুমি মাকে ডাকছো,
ডাকছো, এই জবানের কথায় বাপকে ডাকছো, এই জবানের কথায় পরিবার স্ত্রী সন্তানকে ডাকছো, এই জবানের কথায় একে অপরের সঙ্গে কথা বলছো। কে তোমাকে দিল? তোমার উচিত সবার বিষয়ে যেমন কথা বললে, যিনি জবানে কথা দিয়েছে সেই আল্লাহু আকবার বলে কেন সিজদায় পড়ে গিয়ে তুমি বললে না সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা? এর মানে হলো আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র। এ যুবক শুনে রেখে দাও, যখন তুমি আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহ পাককে সব থেকে বড় পবিত্র সিজদায় পড়ে বলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে, তোরা বলেছিলি বান্দা বান্দি বানাবে না, ওরা ফিতনা লাগাবে, অশান্তি করবে, দেখ আমার অমুক বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে সিজদায় পড়ে আমার দিয়া জবান দিয়ে আমি আল্লাহ আমার তারিফ প্রশংসা করছে, আমাকে বলছে সব থেকে বড় পবিত্র, অথচ গুনার পূজাকে পাহাড়কে নিয়ে মাথায় করে ও সিজদা দিয়েছে যে আমি আল্লাহ ওর গুনাহকে মাফ করে ও খুব পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আমাদের উচিত সিজদা দিয়া এই জবান আল্লাহ ডাকা। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজনের জন্য তো আল্লাহ দিয়েছে, মাকে ডাকবো, বাপকে ডাকবো, কিন্তু আজকে আমরা এই জবানে কি করছি? ইসলাম বিদ্বেষীদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। এই জবানে এমন এমন স্লোগান দেয় আমার মুসলিম সমাজ, যে স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের মধ্যে কুফরি আছে, শিরক আছে, যে স্লোগান দিলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমাদের মুসলিম সমাজের লাখো মানুষ এই স্লোগান দিচ্ছে। বেঈমানদের ষড়যন্ত্র, এটা ইসলামকে মিটাবে যারা, ইসলামকে মিটাতে যারা চায় তাদের ষড়যন্ত্র। প্রথমে তোমাকে আমাকে বেঈমান বানাচ্ছে তারা, কখনো গান দিয়ে, কখনো মেলা দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো লোন দিয়ে, কখনো সুদ দিয়ে, কখনো ফ্রিতে খাবার দিয়ে, কখনো আবার বিভিন্ন ছোটখাটো পদ দিয়ে তার দলের নেতা কর্মী বানিয়ে তোমার দ্বারা এমন কিছু স্লোগান দিওয়াচ্ছে যে স্লোগানে তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাচ্ছ। বেঈমান যদি পুরো পৃথিবী জুড়ে থাকে তারা বিজয় হবে। কথা বলো, খারাপ যদি না হলো একটা ভাষা বলছি বুঝাবার স্বার্থে। একটা হলো পুরুষ আর একটা হলো নারী, আর একটা লিঙ্গ আছে না? কি গো, মানুষের মধ্যে আর একটা সমাজ আছে না? আমি ওটার বলছি না, তোমরা বুঝতে পেরেছো তো নাকি? একটা পুরুষ আর একটা নারী। পুরুষ আর নারী কেন আল্লাহ বানিয়েছে? একে অপরের মাধ্যমে দুনিয়ায় মানুষ জাতি আসবে। তো যে তৃতীয় যে আর একটা লিঙ্গ আছে, যদি 1 কোটি লিঙ্গকে এক জায়গায় করা হয় একটা সন্তান হবে। এটা যেমন অসম্ভব, তার থেকে বড় অসম্ভব হলো মুসলমান শোনো, তোমাদের যদি ঈমান দুর্বল হয়ে যায় আর ঈমান যদি চলে যায়, তোমাদের দ্বারা কখনো দুনিয়া আখিরাতের কল্যাণ নাই। আর এটাই প্ল্যান মাফিক তোমার আমার কাছ থেকে সরানো হচ্ছে। একদল নেতা, লিডার, দরদি সেজে আমাদের কাছে আসছে। আর এটাও শোনো, মুসলমানদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে যারা নেতা লিডার হয়ে আমাদের কাছে আছে। শুধু সময়ের অপেক্ষা, এরা সব ফটাফট করে বলবে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস পড়া ছাত্র আমরা রোমের ইতিহাস পড়েছি, আমরা স্পেনের ইতিহাস পড়েছি। স্পেনও হাজার হাজার মুসলমান দরদি ছিল। যখনই পুরো স্পেনকে খ্রিস্টানরা দখল করে দিল, সেই সকল মুসলিম নেতারা সঙ্গে সঙ্গে ঝুপঝাপ লাভ মেরে খ্রিস্টান হয়ে গেল। বলো তোমরা কি করবে? ইসলাম ছেড়ে দেবে? আর যদি ছেড়ে দাও ইসলামের, তাহলে শেষ হয়ে যাবে নাকি? আরে তোমার ধ্বংস হয়ে যাবে, ইসলামের কি যায় আসে না। ইসলাম আমার মুখাপেক্ষী নয়, আমি ইসলামের মুখাপেক্ষী। আব্বাস সিদ্দিকীর মতো কোটি আব্বাস সিদ্দিকী চলে গেল, ইসলামের কিছু যায় আসে না। আমার দরকার ইসলামকে। ইসলাম মানে কি?
হ্যাঁ, তো এক কথাই উত্তর দিলে শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম থাকলে ক্ষুধার্ত মানুষ খানা পাবে। ইসলাম মানে কি? মা বাপের সম্মান দেয়। ইসলাম থাকলে মা বাপ সম্মান পাবে। তুমি একদিন বাপ হবে, তোমার স্ত্রী একদিন মা হবে। ইসলাম যদি থাকে তোমার বাচ্চা কোনো তোমাদের সম্মান দেবে। আর যদি ইসলাম না থাকে তোমার বাচ্চা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দেবে। ভাষা কি খারাপ লাগছে নাকি? সমাজে ঘটছে না ঘটনে? ইসলাম মানে কি? নারী নিরাপত্তা। ইসলাম যদি না থাকে ওই আমেরিকার মতো প্রতি 1 সেকেন্ডে নারী ধর্ষণ হয়, খুন হয়। ইসলাম মানে কি? মানুষের অধিকার দেওয়া। ইসলাম থাকলে অধিকার পাবে। ইসলাম মানে কি? দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করা। মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। আর ইসলাম যদি না থাকে তোমাদের ঘরের বেটিগুলো ধনীদের দাসী হবে। ভাষা যদি খারাপ না লাগে ভোগের পাত্রী হবে। খারাপ লাগলে কিছু করার নেই, এটাই ইতিহাস। এটাই ইতিহাস। ভারতবর্ষে ইতিহাস আবার আনতে চাইছে, কিন্তু মনে রাখবে ইসলামই এদের বাধার কারণ হয়েছে। তাই ইসলাম কিনা মিটাতে চাইছে, কিন্তু ইসলাম কোন মায়ের লাল মিটাতে পারেনি আর আগামীতে পারবে না। কিন্তু তোমরা মিটে যাবে যদি ইসলাম থেকে দূরে থাকো। আমরা তো ইসলাম থেকে দূরে আছি, কোথায় কাছে আছি ইসলামের? তোমার আখলাকে, তোমার কথাতে, তোমার উঠাতে 24 ঘন্টা একটা খাতা কলম নিয়ে বসবে যে আজকে 24 ঘন্টার মধ্যে আমি কতটা ইসলামের পক্ষে কাজ করলাম আর কতটা ইসলামের বিরুদ্ধে কাজ করলাম। দেখো, আমার তো মনে হয় 100-র মধ্যে 95টা মুসলমান তার খাতায় হবে 0। আমি ইসলামের পক্ষে ছিলাম, 100% ইসলামের বিরুদ্ধে কাজ করেছি। বোঝো আমার ভাইরা, আমি জানি 8-10টা পীর সাহেব পীরজাদা, 8-10টা মুফতি মাওলানা থেকে আব্বাস সিদ্দিকীকে আজকের দিনে যুব সমাজ বিশেষ করে আমাকে ভাই বোন বাপ মা সবাই আমাকে বেশি ভালোবাসে, আমি জানি। কিন্তু এই ভালোবাসার জন্যই তো তোমাদেরকে রাগ করছি। যেই ভালোবাসাটা পিতা হচ্ছে, যদি ভালোবাসো কথা শোনো, একসাথে দুনিয়ায় বাঁচবো, একসাথে আল্লাহর জান্নাতেও যাব ইনশাআল্লাহ। তাই তো বুঝাচ্ছি তোমাদেরকে। কিন্তু ভালোবাসো তুমি আমাকে, আর আমি তোমাকে আমার পকেট গরমের মধ্যে শুধু হজ করে চলে গেলাম, তোমাকে আমি বুঝালাম না, তুমি নাজাত পাবে না, তুমি ফেল হয়ে যাবে। কেন? ইসলাম আমার কথা, আমার বাপের কথা, আমার দাদার কথার নাম ইসলাম নয়। ইসলাম হলো হাবিবুল্লাহর কালামুল্লাহ, মুহাম্মদ রাসূল আর আল্লাহর কোরআন। এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই দুটোকে সামনে রেখে ইমামরা আমাদেরকে সহজ করেছে, সেটা হলো ইজমা ও কিয়াস, ওটা ইসলাম। কিন্তু ওটাও কালামুল্লাহর হাবিবুল্লাহ থেকে বাদ দিয়ে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তোমাকে যদি, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার উচিত তোমাদের ভালোবাসা। তো ভালোবাসাটা কি? ভালোবাসাটা কি বলো? চুলোর ধারে যাওনি, নতুন বউকে বলছি যাতে করে রান্না কালো হয়ে যায়, আর বউ বেপরদায় বাইরে ঘুরছে, বউ যে জাহান্নামের আগুনে পুড়বে এটাকে রুকার স্বপ্ন দেখিনি, এটা ভালোবাসা? এটা তো শুধু নিজের চোখের খোদা মিটাবার জন্য শুধু ভণ্ডামি করা। প্রকৃত ভালোবাসা কি? যেমন চুলোর কাছে তোমাকে যেতে দিচ্ছি না, আল্লাহর চুলো দুনিয়ার আগুনের থেকেও বড় আগুন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তাকে আমি গার্ড করব। এটা তো প্রকৃত ভালোবাসা। ভালোবাসাটা কি? সন্তান টাকা চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে, কিনে দিলাম, আর সন্তান যে আল্লাহর জাহান্নামের খোরাক হচ্ছে তাকে রুখলাম না। এই দুনিয়ার গাড়ি বাড়ি দেওয়াটা ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে তোমায় ধরে টানে, সে হলো প্রকৃত তোমার বন্ধু। প্রকৃত বন্ধু তোমার সে। তাই আমি তোমাকে বলবো, কারবার করো, ব্যবসা করো, সব ইসলামে জায়েজ, নিষেধ কিছু নয়। শুধু একটা কথা অনুযায়ী, সেটা হলো কি? মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কেউ মডেল নয়। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল, তিনাকে অনুসরণ করে করতে হবে। যত বড় পেরেশান থাকো, বলো ইমামে হোসাইন হুজুরের থেকে কি আমাদের মধ্যে কেউ দামি আছে? আমি তো আমার কথা বলছি, তোমাদের হাতে প্রেস্টিজে লাগতে পারে। ইমামে হোসাইন পাক হুজুর যে ঘোড়ায় চাপতো, ওই ঘোড়ার পায়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোর মতো আমি পবিত্র হতে পেরেছি কি জানি না। ওটা হোসাইনের ঘোড়ার পায়ে লাগা ধুলো, ওর সম্মান অনেক। শুনছেন তো নাকি? আমি নিজেকে পরিচয় দিচ্ছি, আমি তোমাদের ঘরে জড়াচ্ছি না।
তো সেই ইমামে হোসেন পাক তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কারবালার মাঠে দাঁড়িয়েছে, চারিদিক থেকে তীর আসছে, বল্লম আসছে, তরোয়ালের আঘাত আসছে, সবকে ডিফেন্স করছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য হুজুর লড়াইও করছে। ঠিক এমন সময় সীমার মাথায় হাত দিয়ে বসেছে, বড় বড় এজিদের সর্দারগুলো, নেতাগুলো মাথায় হাত দিয়ে বসে গেছে যে হোসাইনকে রুকা সম্ভব নয়, রুকা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে ইমাম পাক তরোয়ালকে বন্ধ করে ঘোড়ার পিঠ থেকে নামছে। কে তরোয়ালকে রুকলো? এরকম একটা লড়াইয়ের ময়দানে ইমামে হোসাইন পাক নামাজকে সম্মান করেছে, নামাজের জন্য লড়াই বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় ইমাম হোসাইন পাকের নামাজ ছাড়া শরিয়ত অনুযায়ী জায়েজ ছিল, মাসলাই জায়েজ, জান বাঁচানো ফরজ, নামাজও ফরজ, কিন্তু ইমাম পাক বলল না, আমি হলাম লিডার, পুরো বিশ্বের যুব সমাজ আমাকে দেখে ফলো করবে। আমি যদি আজকে যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দিই, এই যুব সমাজ, এ বেরা বলবে নাচার বাহানা দেখাবে। কেউ বলবে বাচ্চা কাপড়ে পিশাব করেছে, কেউ বলবে পেটে খিদে লেগেছে, কেউ বলবে রুজির ইনকাম করতে হবে, বাহানা দেখাবে। আরে হোসেন যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, তিনি যদি লড়াইয়ের ময়দানে নামাজ না ছেড়ে থাকে, তুমি আব্বাস সিদ্দিকী কোথাকারের কে, আর তোমরাই বা কোথাকারের কে? ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও, বলো কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে? শুনছো আমার যুবকরা, বলো আল্লাহকে সাক্ষী রেখে পরিবর্তনের কথা দিলে আসছে না আসে? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? বলো পরিবর্তন কারা কারা হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করার ইচ্ছা আছে? কার কার দিল চাইছে হাত তুলে দেখাও যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। বলো আল্লাহ আপনি আমার নামাজ পড়ার তৌফিক দেন। সবাই মুখ দিয়ে বলেন, আল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে উপযুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বলুন আমি। এই জায়গাতেও যদি কেউ হাত না তোলে, তার বিষয়ে আর কিছু বলার থাকবে না। তবে হ্যাঁ, দুঃখের সাথে বলতে হয়, এ সমাজে আবার কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, এরা শয়তানের চেলা। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ ছাড়েন, তুমি কে লড়ছায়? হ্যাঁ, কিছু বাবা বেরিয়েছে, নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়তে বলে না, বলে নামাজ নাকি দিলে দিলে হয়। শয়তানকে খেতে দিবি না, বলবি দিলে দিলে খা, দিলে দিলে খা। আজকে আমরা নামাজ থেকে কত দূরে সরে গেলাম, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেল। এইরকম সময় দেখেছি আবার ভণ্ড মেয়েদের মতো বড় বড় চুল রাখে, পার্সোনাল মেয়েদের দিয়ে, আর বাকি বলছি না, গুজুর 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 গুজুর, যে কোনো অন্য ধর্মের মধ্যে পাওয়া যেত। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করছি না, অন্য ধর্মের দাবিদার করে কিছু লোকেরাম বদমাইশি করত। আজকে ইসলামের লেবাস দিয়ে মুসলমান সেজে, আর আমরাও কত অশিক্ষিত যে আমাদের বোনকে, আমাদের মাকে, আমাদের বেটিদেরকে পার্সোনাল ভাবে তার কাছে পাঠায়। লানত জাতির উপরে, এই জন্যই তো হচ্ছে। এখনো সাবধান হয়, মাপকাঠি শরিয়াতের কোন পীর পীরজাদা মুফতি মাওলানা নয়, শরিয়াতের মাপকাঠি হলো কিতাবুল্লাহর হাবিবুল্লাহ। আমরা অনেক সহজে ধর্ম পেয়েছি, তাই ধর্মের উপরে গুরুত্ব নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? নিজের বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত। আজকে আমার মা বোনেদের বোঝা দরকার, এই যে আজকে আমি সম্মান পাচ্ছি, আমার বাপ আমাকে সম্মান করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়েছে যে কন্যা সন্তান হলে কেন মারছো, কন্যার কি অপরাধ, স্রষ্টা কাউকে পুত্র সন্তান, কাউকে কন্যা করে বানিয়েছে, এই নারীটার কি অপরাধ, একে কেন মারছো? উপরন্তু আমি মুহাম্মদ
রাসূল বলছি কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাপকে জান্নাতের সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝাচ্ছে কারো ঘরে যদি একাধিক পুত্র সন্তান থাকে সে জান্নাতে যাবে। এই সার্টিফিকেট আমি রাসূল দিতে পারছি না, এ বিষয়ে আল্লাহ আমাকে জানায়নি, তবে আল্লাহ জানিয়েছে কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয় ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে খোদার খুশি মতো খোদার রাস্তায় চালিয়ে বিবাহ দিয়ে দিতে পারে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়ের জাতদের বোঝা উচিত নয় যে আমরা এত সম্মান পেলাম মুহাম্মদ রাসূলের খাতিরে, আমরা সেই মায়ের জাত হয়ে মুহাম্মদ রাসূলের জন্য আমরা কি করছি? আমরা এমন কাজ করব না যাতে আমাদের নবী খুশি হয়, এমন কাজ করব না কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের কাতার থেকে আমরা যেন দূরে না সরে যাই। এটা মায়েদেরও তো বিশেষ করে ভাবা দরকার। আর মা হলো সন্তানের প্রথম কারিগর। 3টে জায়গায় সন্তান ভালো হয়। নাম্বার 1 হলো বাপের রক্ত, নাম্বার 2 বাপের রক্ত যদি খারাপ হয়, মা যদি পবিত্র হয় তার পবিত্র রেহেমে ওই বাচ্চাকে ওলি বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাও খারাপ হয়ে যায় শেষ জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিটাকে যার মধ্যে 2 ইলম আছে, আল ইলম ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। শুধু জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে নামাজ পড়বে না, মেয়েদের মতো চুল রাখবে, রোজা রাখবে না, এ আল্লাহর ওলি নয়, এ জিদ্দিক খব্বিস শয়তান। আল্লাহর ওলিকে যে যেমন জিকিরও করবে নামাজও পড়বে, ইলমে মারিফাতের শিক্ষা থাকবে, ইলমে জাহিরিরও শিক্ষা থাকবে। শুনছেন তো নাকি? নিজের পরিবারকেও পর্দায় রাখবে, তার অধীনস্থ যত মুরিদনি হবে সবাইকে পর্দায় রাখবে, সবাইকে পর্দায় থাকার তালিম দেবে। এটাই তো আল্লাহর ওলিদের নমুনা। আরেকটু খুলে বলি, আল্লাহর ওলিকে যে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন আমার নবী নামাজ পড়তেন না ছেড়ে দিতেন? একটু কথা বলছেন। আমার নবী ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক ইখতিয়ার করতেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, ঘরে না সালাত আদায় করতে, ইমামতির জায়গায় দাঁড়াতে পারেনি, সিদ্দিক আকবর দাঁড়িয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখিরাতের রাস্তায়, হাদিস কি বলছে? আমার নবীর জবানে কথা ছিল কি? উম্মত উম্মত উম্মত। তারপরে কি কথা ছিল? সালাত সালাত সালাত। তার মানে কি? নামাজ। হ্যাঁ, যে লোকটা সিজদা দেয় না সে অহংকারী, অর্থাৎ আল্লাহর কাছে মাথা নত করতে চায় না। কত খারাপ জিনিস বলেন। এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করবেন না। আসেন, আমার আল্লাহ অনেক দয়ালু, মন খারাপ করার কিছু নেই। রাগ মুখ করেছি ভালোবাসি বলে, কেননা অন্য দুনিয়ার কে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই। আমি চাইবো আমার ভাইটা, আমার সন্তানটা, আমার ভালোবাসার মানুষগুলো, বাপ মা ভাই বোন গুলো, দুনিয়ায় আমরা একসাথে হয়েছি, আল্লাহর জান্নাতে যেন একসাথে হতে পারি। এই জন্যই বাবা রাগ মুখ করতাম, মনে দুঃখ ব্যথা দিলে হবে না। অপরদিকে এখন শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক কত দয়ালু, এটাও একটু শোনে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ বড় দয়ালু। তুই নামাজ কাজা করে ফেলেছি, তুই রোজা কাজা করে ফেলেছি, তুই গান শুনে ফেলেছি, তুই সিনেমা দেখে ফেলেছি, তুই চেনার মতো পাপ করে ফেলেছি, তুই শরাব পান করে ফেলেছি, তুই নানান রকম পাপ করে ফেলেছি। ওরে আমার বান্দারে, তথাপি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। তুই তওবাটা করে নে, চোখের কোণা দিয়ে পানি ফেলে আমি আল্লাহ আমাকে সিজদা করে একবার বল, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ এ যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মা জানেরা, বাপ জানেরা, আমি আপনাদেরই সন্তানের মতো, আপনাদেরই ভাইয়ের মতো, নবী খানদান হিসাবে, দাদা পীর আওলাদ হিসাবে আপনারা ভালোবাসে, আমি আপনাদেরকে পিয়ার করি, তাই জান্নাতও আপনাদেরকে দেখতে চাই। এই জন্য বলছি শুনে
রেখে দেয় নবী পাক জানিয়ে দিলেন ওই বান্দা বান্দিকে আল্লাহ এত ভালোবেসে না ওর গুনাহ শুধু maaf করে তা নয় কিছু কিছু রাতে আছে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিণত করে দেয় আরো জোরে বলুন সুবহান সাহাবা হুজুররা বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আবার অন্যায় করে ফেলে আল্লাহ নবী জানিয়ে দিলে আবার যদি ক্ষমা চায় আবার যদি মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমি ক্ষমা করে ফেলেছি আমার আল্লাহ তো দয়ালু আবার maaf করে দেয় সাহাবারা বলেন হুজুর আবার যদি ভুল করে আল্লাহ নবী বললেন আবার maaf করে দেয় হুজুর কতবার maaf করবে আল্লাহ নবী বললেন শোনো গো বাবা সাহাবারা আমার আল্লাহ এত দয়ালু বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ পাক maaf করতে ভালোবাসে ওরে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও রাসূল বলছে ওরে আমার উম্মত উম্মতিরা তোরা যতবার ভুল করবি আর তওবা করবি আমার আল্লাহ পাক তিনি ততবারই maaf ক্ষমা করে দেবে এই যে জিনিসটা দেখছেন এতে কোনো দাগ আছে বিছখানে জোড়া দাগ না এরকম নিখুঁত করে দেবে যে বান্দা গুনাহ করেছিল আবার তওবা করেছে গুনাহ করেছিল বান্দাকে এমন ভাবে maaf করবে কিয়ামতের দিন বান্দা উঠবে কোটি কোটি যত লোক এসছে যত লোক আসবে যেন বান্দা কোনোদিন গুনাহই করেনি জোরে বলুন সুবহান এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো বলো ভাই আমার এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো আর একটু বলবো আল্লাহ কত দয়ালু শোনো তোমার আল্লাহ আমার আল্লাহ বলো না আমাদের আল্লাহ বলো সবাই দিল থেকে বলো না একবার আমাদের আল্লাহ শাহাদাত আঙ্গুল তুলে বলো আল্লাহু আকবার সবাই লম্বা করে হাত তোলো শাহাদাত আঙ্গুলটা তোলো তুলে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো আল্লাহু আকবার বলো দিলটা মনে হচ্ছে না দিলটা বড় হচ্ছে না হ্যাঁ কত সুন্দর নাম যে তোর আমাকে একবার ডাকবি তা তো আমি 40টা নেকি দেবো জোরে বলুন সুবহানাল্লাহ এত ভালো কেউ পাশে বলো পৃথিবীতে বাবা সবথেকে বেশি ভালোবাসে কিন্তু আমি বলছি মা বাবাও স্বার্থ না থাকলে ভালোবাসবে না শুনছেন না শুনুন আমি লাখো লাখো দেখিয়ে দেব এই সমাজে একটা ছেলে বেশি ইনকাম করে আর একটা ছেলে কম ইনকাম করে বাপ মার ভালোবাসা যে ছেলে বেশি ইনকাম করে তার দিকে আচ্ছা না আমি লাখো লাখো দেখিয়ে দেব এই সমাজে কোন ছেলে যদি প্যারালাইসিস হয় পঙ্গু হয়ে যায় বা বিছানা সজ্জিত হয়ে যায় একদিন বাপ মাও বলে তুই মরে গেলে আমরা বেঁচে যাই শুনছেন না শুনেন আহা আমার দয়ার মালিক যে যত দুর্বল তাকে তত বেশি ভালোবাসে আবার জোরে বলুন সুবহানাল্লাহ কত ভালোবাসে তোমাদের তোমরা সেই আল্লাহ ছেড়ে থাকো ভুল করবে না তার ভাইরা কাজ কাম করছো মসজিদে তাসবিহ হচ্ছে ওইখানে বন্ধ করো আল্লাহ আকবার যা জানো শুরু করো ইমাম সাহেবের কাছে বসে নামাজ রোজা দোয়া দরুদ আছে আমাদের দরবারে সিদ্দিকিয়া নামাজ আছে বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা বই আছে নিয়ে পড়ে আস্তে আস্তে শিখে যাও এদিক ওদিক মোবাইল আড্ডা দাও তো 1 ঘন্টা দিনের জন্য দাও সবটাই দাও 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে বসবে আর এবং তোমাদের উচিত ইমামকে প্রত্যেকটা ছেলে এই যে শিখবে তার জন্য একটু নজরানা দেবে বেশি নয় তোমরা গ্রামে যদি 100 ছেলে শিখতে শুরু করো 100 ছেলে যদি গ্রামে 100 করে টাকা মাসে দাও তাহলে ইমাম তার আরো 10,000 টাকা মাসে হলো তাহলে সে তার বাচ্চাকে ভালো আলেম বানাতে পারবে না আর যদি ইমামের পয়সা না থাকে কি করবে কোন রকম তালি দিয়ে আমল হিসেবে কি করবে আমি যখন পড়াশোনা করেছি একটা বুখারী পড়াবে 3000 টাকা শুধু বুখারী সাবজেক্টটা পড়াবে আমাদের এই যে আপনাদের হাওড়া জেলা বাড়ি আমাদের নিজামউদ্দিন কাসিমি দেওবন্দ থেকে পড়া ছেলে কথা বুঝে আসছে আমার তো মনে হয় যদি কোনো প্রাইভেট নিয়ে থাকে জানি না একটা উস্তাদ প্রাইভেটে একটা সাবজেক্ট পড়াবে 3000 4000 5000 টাকা নেবে মাসে ইমাম দিতে পারবে ভাবো এতে তোমার রুজিতেও বরকত হবে
একটা মানুষকে হেল্প বুঝিত বরকত হবে। এগুলো ভাবো ভাই, আস্তে আস্তে শিখে নাও। আর যতদিন জানো না কাবামুখী হবে বাংলাতে বলবে, যা জানো তাই বলো। কারো থেকে শিখা, আল্লাহ তোমার দিলের খবর জানে, আল্লাহ দিল দেখে। তুমি বলো আল্লাহ আমি মূর্খ মানুষ, ভুল করেছি, আজ আমার মনে হয়েছে তোমাকে ভালোবাসা দরকার। তুমি কি তাড়িয়ে দিবে? সবাই তাড়িয়ে দিতে পারে, উলামাদের মুখ থেকে শুনেছি তুমি তাড়িয়ে কখনো কাউকে দিওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক আল্লাহকে কোনোদিন ডাকেনি। ওজন আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদার উপাসনা করত, সাম তার নাম ছিল। 70 বছর ধরে ডেকেছে। একদিন ভুল করে বলেছে সামাদ, ইচ্ছা করো না, ভুল করে বলেছে সামাদ। সামাদ কার সিফাতি নাম? আল্লাহ। ইয়া সামাদ ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ সূরা ইখলাস আছে না? নাই। যিনি কারো মুখাপেক্ষী নয়, এর মানে যিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো 70 বছর আপনার বিরুদ্ধে শিরক করেছে, আপনাকে ডাকেনি কোনোদিন, আজকে ভুল করে ডেকেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারে বান্দা তো তোর নয়, বান্দা তো আমার। আহা আমি ওকে ভালোবাসি। সেই বান্দাকে আল্লাহ হিদায়াত করলো, একদিন সে তওবা করে আল্লাহ জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এই আল্লাহকে ছেড়ে দিওনি আমার ভাই। তোমাদেরকে মারার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে, জানো, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো না, তোমার এই বাংলাতে প্রকাশ্য বলা হচ্ছে ইসলাম মুক্ত করতে হবে, মুসলমানদের তাড়াতে হবে, তোমার এই বাংলাতে বলছে। আর পুরো দেশে তো চলছে। তোমার এই বাংলাতে ভাটপাড়ার একজন ভাঁড় বেরিয়েছে, ভাঁড়, কখন এই দলে কখন ও দলে লাফালাফি করে, জানেন না? কি বলছে? মুসলমানদের দোকানে কিনবে না, মুসলমানদের দোকানে খাবে না। আর এক জায়গায় বলছে মুসলমানদের ছেলে গুণকে টার্গেট করুন, আগে মেয়ে গুণকে টার্গেট করো। আর আমার মা বোনেদের বলি, একটা টেন্ডার চলছে সমাজে, কি তোমাকে আমার মা বোনেদেরকে শেষ করবে বলে দরদ দেখাতে আসছে। কি আমি ইসলাম অ্যাকসেপ্ট করব, আমি ইসলাম সম্বন্ধে জানতে চাই। কলেজে পড়ে, স্কুলে পড়ে, বন্ধু হয়, কথা বলছে, কি বলছে, ইসলাম শিখতে চায়। আস্তে আস্তে কাছে আসছে, বন্ধুত্ব বাড়ছে, প্রেম বাড়ছে। একটা দিন যখন গর্ভে সন্তান আসছে তখন সে ছেড়ে পালাচ্ছে। তারা চাইছে মুসলমান ঘরে অবৈধ সন্তান ঢুকিয়ে দাও। কথা শুনছেন না শোনেননি? আমার কথা খারাপ লাগলো? আরে বাস্তবটা বলছি। তাই আমার মা রে, আমার বোন, আমার ভাই, আমার আব্বা, শোনো শোনো শোনো, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখো। কেউ যদি ধর্ম শিখতে চায় তাকে তোমার এলাকার ইমাম বা আলেমের নম্বর দিয়ে দাও, ওনার সঙ্গে যোগাযোগ করো, আমার থেকে ভালো উনি জানে। কথা শুনছেন? বেশি দরদ দেখাতে যেও না। মোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। বোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। এত খারাপ লক্ষণ এখন আমেরিকা বুঝছে, আমেরিকা বুঝছে, ফ্রান্স বুঝছে, ব্রাজিল বুঝছে। কি বুঝছে? তারা বলছে আগামী 2040-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের বেটিরা বাপের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না। পেটে সন্তান কার? বলছে বাপের। কথা শুনছেন না? শোনা, আগুন আর মন এক জায়গায় করে দিয়েছে। ইসলাম কি বলছে? তোমার মেয়ে হতে পারে, ঘরে যখন ঢুকবে বাইরে থেকে আগে সালাম দাও। তুমি যদি সালাম না দিতে পারো কমসে কম একটু ইজাজত দাও। সালামটা মানে এখানে ইজাজতের উদ্দেশ্যেই বলা, শান্তি বর্ষণ হোক। তা ইজাজত দাও। ধরো তোমার বেটি ঘুমোচ্ছিল, হতে পারে ঘুমের ঘরে বেঘোর ঘুমে অনেক সময় মানুষের কাপড় সরে যায় না, যায় না। তুমি একটা বাপ জন যুবতী মেয়ের ঘরে ঢুকছো বিনা ইজাজতে। ইসলাম কত সুন্দর দেখো। ইজাজত দাও। যখন ইজাজত নিলে তোমার বেটির সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল যে আব্বা আসেন। আবার কি শোনো, ইসলাম বলছে তুমি যদি তোমার মায়ের ঘরে থাকো তাও ইজাজত নাও। ভাববেন আমার মাই তো না, তোমার মাও ঘুমোচ্ছে বা গোসল করেছে, কাপড় পাল্টাচ্ছে, তুমি একটা যুবক ছেলে ঢুকে গেলে, এ বলো লজ্জা শরম যদি থাকে মায়ের মাথাটা হ্যাট হবে, তোমার মাথাটা হ্যাট হবে না? ইসলাম বলছে এই জায়গায় তুমি ইজাজত চাও। তাকে বলো আম্মা আসবো আমি ভেতরে। এটা একটা সম্মানের প্রদর্শন। চোর নেতার ওখানে ঢুকতে গেলে আগে পারমিশন লাগে, তা মায়ের ওখানে ঢুকতে পারমিশন নেবে না? মায়ের থেকে বড় কে আছে আমাদের কাছে? মায়ের পায়ের তলাতেই জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মায়ের পায়ের তলাতেই তো জান্নাত। তাহলে সেই মাকে যদি বাইরে থেকে বলা হয় আম্মা আসবো,
তে তো মায়ের সম্মানও বাড়লো। এগুলো ইসলাম শিখিয়েছে, আমরা সেই কালকে ছেড়ে দিচ্ছি। আমরা যাত্রার বাড়ি ঢুকে যাই, যাত্রার বাড়ি, নিজের বাড়ি তো আলাদা করা, পরের বাড়ি তো বিনা ইজাজতে যখন তখন ঢুকে যাচ্ছে। এগুলো ভালো লক্ষণ নয়। ধর্ম থেকে আমরা পিছিয়ে গেছি। কোন যদি অমুসলিমের বাড়িতেও যাও, ইসলাম বলছে তুমি তাকে ইজাজত দাও। বাড়িওয়ালা কে আছে, আমি এসেছি দরকারে, হয় একটু বাইরে আসুন, না হয় বলুন তো ভেতরে যাব কি? হতে পারে তার বাড়ির একটা বেটি বা মেয়ে, সে বাইরে ঘর হয়তো ঘিরা, বাইরে গোসল কলতলায় বা গোসলখানে বা পুকুরে, গরিবের সবার তো ঘিরা টয়লেট নেই রে বাবা, হয়তো গোসল করছে, তুমি একটা বেগানা পুরো ঢুকে গেলে, তার মানে কথা কিছু মাথায় ঢুকছেন? এগুলো সব ইসলাম আমাদেরকে শিখতে আজান দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এই মহলে বলবেন, আমি আজান দিলাম, সংক্ষেপ করব। তো ভাইয়েরা আমার, ব্যথা নেবেন না, আল্লাহর রাস্তায় বলছি, আপনারা বাঁচতে যদি চান আমার নবীকে ধরেন, আমার হুজুরের সুন্নতে জীবন গড়েন, দেখবেন আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও ইজ্জত আলা করবে, পরকালেও ইজ্জত আলা করবে। আজকে সমাজে কি হচ্ছে, প্রকাশ্য প্রকাশ্য, আমার বাংলাতেই বলছি, অন্যান্য জায়গায় হচ্ছে তো অনেক দিন থেকে, আমার বাংলাতে গত কালকেই দেখলাম, গত কিছুদিন আগে একটা দেখেছিলাম, আবার গত কালকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় গণ পিটাতে পিটাতে মেরে দিচ্ছে। এবং ওই কি বলে, একটা জায়গায় দেখলাম 15-20 জন মিলে 3 জন মুসলমানকে এত মার মারলো, এত মার মারলো, তারা বেঁচে আছে যে আজও জানি না, এত অবস্থা খারাপ। যেখানে পারছে পিটছে। এর কারণ কি বা? তাহলে কেউ আমাদেরকে চাই না। এরপরও বলে যে আল্লাহ তোমাদের সাথ দেবে যদি তোমরা আল্লাহ ও রাসূলের দিকে থাকো। গুনাহ যদি হয়ে যায়, বাবিরা মায়েরা তওবা করতে ভুলবেন না। মানুষ মাত্র পাপ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করে নেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। এই বিষয়ে একটা কথা বলি শুনুন। হযরত মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, যুবক উম্মত। সেই উম্মতকে আল্লাহ অর্থ দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ রাজ ক্ষমতা দিয়েছিল। সে কি করতো? প্রতিদিন এই অর্থের গরমে, রাজ ক্ষমতার গরমে এমন করে শরাব পান করে বেড়াতো, এবং প্রতিদিন তার চরিত্র খারাপ ছিল। বাজার থেকে নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। এই জীবনের আতনেরা এইরকম একটা দিনেতে একটা যুবককে ওই এমন করে বাজার থেকে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন ওই নারীর খাস কামরাতে যেতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারীর শরীরটা থরথর করে কাঁপতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কি ব্যাপার, আপনি কেন কাঁদছেন আর কাঁপছেন? ওই নারীটা তখন বলতে লাগলো, আমার আল্লাহ পাকের ভয় হয়েছে, আমার আল্লাহকে তো কোনো জিনিস লুকানো যায় না, আমার আল্লাহ পাক তো দেখতে লেগেছে, আমার বড় ভয় হতে লেগেছে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। তখন ওই যুবকটা বলতে লাগলো, তুমি তো স্ব-ইচ্ছায় 7 দিরহাম টাকা নিয়েছো। 7 দিরহাম টাকা মানে আজকে দিনে 15 থেকে 20 লক্ষ টাকা। তুমি তো নিজের ইচ্ছায় টাকা নিয়েছো, আজকে এরকম করছো কেন? তখন ওই মহিলা বলছে, দেখো আমি খুবই গরিব, আমি খুব নাচারে পড়ে, আমার বাড়িতে বিমার আছে, নাচারে পড়ে কোনো মানুষ যখন সাহায্য করে না, বাধ্য হয়ে আমি এইদিকে এসেছি। শুনছেন না? শোনেন। তো এই সমাজে এরকম নাচারে হাজারো গরিব আছে। এর জবাব কি আমাদেরকে আল্লাহ নেবে না? নেবে না। কথা বল। আপনি ভাববেন তো কেউ পাপ করলে তার থেকে নেবেন না, না 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 না, এটা প্রতিবেশীর হক। প্রকৃত জাকাত যদি প্রকৃত গরিব পেত, তাহলে সমাজে গরিব থাকতো না। জাকাত এখন ব্যবসা হচ্ছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই জন্য আজকে সমাজে এটা হচ্ছে। তো যাক, ওই যুবক তখন এই গরিব মেয়ের ভয় দেখে সে অবাক হয়ে গেল। আরে এর থেকে তো বেশি আমার উচিত আল্লাহকে ভয় করা, আল্লাহকে বেশি ভালোবাসা, কারণ আল্লাহ আমাকে সব দিয়েছে, আমি আল্লাহ ভোলা, আর একে আল্লাহ কিচ্ছু দেয় না, তথাপি আল্লাহকে ভালোবাসে। যুবকটা তখন ওই মহিলাকে বোন হিসাবে সম্বোধন করে বলল, তোমাকে আমি সাক্ষী রেখে তওবা করছি, আজ থেকে আর কোনো বুড়াই করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মহিলাকে ছেড়ে দিল, ওই টাকাও ফেরত নিল না, সেই বোন ঘরে চলে গেল। ওই রাত্রিরে যুবকটা কাঁদতে শুরু করলো যে আল্লাহ, তুমি আমাকে কত সম্মান দিয়েছো, অর্থ দিয়েছো, ক্ষমতা দিয়েছো, আর আমি তোমায় ভুলেছিলাম। আর সেই গরিব তোমার বান্দিটা, তাকে কিচ্ছু দিওনি, এত গরিব, সে তোমায় ভয় করে, তোমার জন্য সে কোনোদিন খারাপ কাজে যায়নি, আর আমি তোমায় ভুলে আছি, তুমি কি আমায় মাফ করবে? এই ভাবতে ভাবতে কাঁদতে 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 গভীর রাত্রিরে ছেলেটা ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার সবাই জানতো এই বাড়িতে ছেলেটা খারাপ, কিন্তু পরের দিন সকাল যখন হয়েছে, যত লোক গ্রামের বেরোচ্ছে, দেখছে ওই বাড়িতে লেখা আছে যে এই যুবক তওবাকারী, সে রাত্রিরে তওবা করেছে, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, এর গুনাহ আল্লাহ মাফ করেছে, এর জানাজায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথা আল্লাহ বলেছেন? কারণ ওকে সবাই ঘৃণা করে। তাহলে চিন্তা করো যুবক, তুমি আমি যদি তওবা করি আল্লাহ মাফ করবে না? তাই খবরদার ভুল করুন আমার ভাইরা। নামাজের দিকে আমাদেরকে যেতে হবে, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, এই মসজিদে আছে। কিছু কিছু জায়গায় দেখছি দাঁড়িয়ে সালাম দিলে আমার কিছু ভাইদের হয়তো একটু অসুবিধে হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখছি। আমি এই বিষয়টা একটু খুলে দিই আপনাদের। যদি কেউ বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়াও নাই, তার সাথে আমাদের কোনো ঝগড়াও নাই। কথা মাথায় ঢুকলো? শুনছেন? শুনছেন সবাই? কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেন দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদেরকে অনুসরণ করতে হবে, কেন তিনারাও শরিয়াতের মাপকাঠি, তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয়, তার বিষয়ে আমাদের কোনো ফতোয়াও নাই, ঝগড়াও নাই। ক্লিয়ার? কিন্তু আমরা দিই কেন? আমরা মনে করি কিয়ামতের দিন একটা নেকির জন্য অনেকে ধরা পড়বে। তো সাহাবা হুজুরদের সুন্নাতটা পালন করাও নেকি, সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন, আমরাও তাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বলবো, যেমন কেউ বসে দিলে আমরা তার বিরুদ্ধেও নয়, তার ফতোয়াও দিই না, তার বিরুদ্ধেও নয়, ঠিক তেমনি আমরাও আশা রাখবো, আমরাও যখন সাহাবা হুজুরদের সুন্নাত অনুযায়ী দাঁড়াচ্ছি, আমাদেরকে কেউ ফতোয়াবাজি আমাদের বিরুদ্ধে না করুক, এটাও আমরা আশা করব, তাই তো নাকি? কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, তাদের বিষয়ে আমি দুটো কথা বলবো। নাম্বার 1, তারা হলো গুস্তাখে রাসূল, তাই নবীর আদবে আমরা সালাম দিই, তাদের কষ্ট হচ্ছে এক। আর গুস্তাখে রাসূল মানে মুনাফিক মুসলমান। দ্বিতীয় নম্বর হলো এদেরকে ইসলামের দুশমনরা সেটিং করে পাঠিয়েছে মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করে। শুনছেন তো নাকি? মুসলমানের মধ্যে টুকরো টুকরো করে দল তৈরি করে, এটা একটা দল, ওটা একটা দল, ওটা একটা দল। তাই আমি আপনাদের কাছে ভুলটা ভাঙিয়ে দিই। ভারতবর্ষে মোট 4টে দল আছে। কটা দল? এই 4টে দল হলো ভারতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। 4টে ছাড়া 5টা দল নাই, 4টে দল। আর 4টে দলের মাথায় যিনারা, তিনাদের নামগুলো একটু বলছি শোনেন। যেমন আমরা যেটা মানি পূর্ব ভারতে ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই 4 দলেরই একটা দল, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা বলি 4 ইমাম, তাই তো নাকি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? 4 ইমামের একটাই দল, দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। কেউ নবীর হাদিস নিয়েছে, কেউ নবীর কাজ নিয়েছে, কেউ নবীর কথা নিয়েছে, কেউ আবার নবী সাহাবারা করেছে, নবী চুপ ছিল, চুপ থাকা মানে রায়, সেটাকে নিয়েছে। কিন্তু 4 জনই
একটা দলের অনুসারী, যে দল সম্বন্ধে নবী বলেছেন আমিও আমার সাহাবা আহলে বায়াত যে দলে আছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি এই ভারতবর্ষে চারটে দল, সেটা হলো একটা হলো ফুরফুরা, বলি ফুরফুরা জায়গার নাম, কিন্তু মেন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পূর্ব ভারতে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম প্রতিষ্ঠিত প্রচার করেছে তিনি হলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। অতএব ফুরফুরা বলতে আব্বাস সিদ্দিকী নয়, ফুরফুরা বলতে কোন সিদ্দিকী নয়, ফুরফুরা বলতে গেলে মুজাদ্দিদ জামানকে দেখতে হবে, তিনি কি করতে বলেছে আর কি নিষেধ করেছে। কথা বুঝে আসছে? ঠিক তেমনি দ্বিতীয় হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। বেরলভীদের মধ্যে এখন কে কি বলছে ওটা দলিল নয়, আলা হযরত আহমদ রেজা খান যেটা বলেছে ওটা হলো বেরলভীদের আকীদা। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তৃতীয় হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দীদের মুরব্বি পীর সাহেব। অতএব দেওবন্দি কে কি বলছে আমি জানি না, আমি দেখব হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি করেছে দেখো। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমন আরেকটা দলের নাম হলো জোনপুরি, কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এখন জোনপুরি সিলসিলার কোন আলেম উলামা কি বলছে না বলছে ওটা আমার কাছে মসলা নয়, মসলা হলো কারামত আলী জোনপুরি সাহেব কি বলেছে দেখো। আর এই যে চারজনের নাম বললাম, একটা হলো মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, একটা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আরেকটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, আরেকটা হলো কারামত আলী জোনপুরি সাহেব। এই চার হুজুরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা আহলে বায়াতের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফুরফুরা নাম করে কেউ যদি ভুল রাস্তা শিখায় তার জন্য সেই মলি সাহেব দোষী আর তাকে যারা ফলো করবে তারা দোষী। ঠিক তেমনি কেউ যদি দেওবন্দি বলে আর অন্য মত শিখায় তার জন্য সে দোষী আর তার ওই মলি সাহেব দোষী। কিন্তু আমরা এই চার সিলসিলার মুরব্বিদের দেখেছি তারা সবাই আশিকে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আলেমে হাক্কানি ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের এখন দলাদলি না করে এক মুঠো হওয়া দরকার, তাই তো নাকি গো? দলাদলি হলে হবে না। ঠিক আছে, আপনার হুজুর আলা হযরত আপনি তাকেলে থাকেন, আপনার হুজুর কারামত আলী জোনপুরি আপনি তাকেলে থাকেন, আমার হুজুর দাদা হুজুর পীর কেবলা আমি আমাকেলে থাকি, আপনার হুজুর কি বলে হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনি তাকেলে থাকেন না। কিন্তু আমাদের চার হুজুরির মধ্যেই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলায়ে ইখতিলাফ ছিল। জুজিয়াত মাসলা কেমন? ফাতিহাটা খানা সামনে নিয়ে পড়ব না খানা খানার জায়গায় থাকবে এখানে দোয়া হবে। কেউ বলছে খানা সামনে নিয়ে আসো, নিয়ে এসে দোয়া হবে, আর কেউ বলছে ঠিক আছে ওখানে থাকলেই হবে। যে এটা কি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নাকি যে ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে না অস্বীকার করলে ঈমান চলে যাবে? এটা জুজিয়াত ব্যাপার। এ নিয়ে আমাদের মনে হয় ইখতিলাফ না করা দরকার। তবে হ্যাঁ, আমাদের সমাজে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল ঢুকছে যারা আকীদাগত আমাদেরকে গোমরাহ করছে। আবার সেই আকীদা কি? তারা আমার নবীকে আমাদের দিল থেকে বার করতে চাইছে, নবীকে আমাদের মতো মানুষ বলে ফেলছে, মরে গেছে বলতে পারছে, শাফাআত করতে পারবে না। এগুলো হচ্ছে আকীদাগত লড়াই। এটা ওই বিনে লিলিতে ঈমান চলে যাবে, সেটা মুসলমানই আর নয়। এগুলো বাকি যে চার সিলসিলার মধ্যে আমাদের জুজিয়াত মাসলার ইখতিলাফ আছে। কি বললাম বুঝতে পারছেন তো? জুজিয়াত ছোট ছোট কথা বুঝে আসছে, এই মাসলার ইখতিলাফ আছে। তাই আমি বলবো এই দাঁড়িয়ে সালাম দেওয়া যে চার হাস্তির কথা বলছি তিনারাও দাঁড়িয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি বলছি কেউ যদি মনে করেন যে আমার হুজুর বলেছে বসে দিতে দেন না, আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি না। কেন? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। এটা হলো আদব ও প্রেমের ব্যাপার। প্রেম কখনো জোর করে হয়? প্রেম তো তার নিজের দিলের ব্যাপার। আমি আপনাকে টেনে হিঁচড়ে তুলবো, এটার নাম প্রেম নয়। আপনার দিলে যদি থাকে হুজুরকে একটু সালাম দেবো, যখন একটু আদবের সাথে দাঁড়িয়ে দিই। কেন? সাহাবা হুজুররাও আদবের সাথে দাঁড়িয়ে দিয়েছি। কথা শুনছেন না শোনেননি? আর হুজুর আছে কোথায়? হুজুর তো প্রত্যেকটা মুমিনের দিলে হুজুর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছে, আমার বাপ বলেন গো, ইমাম বুখারী কোরআনের পরে যার দরজা, এবং আল্লাহ কোরআনেও বলছে আমি আছি সারগের থেকেও কাছে, মুহাম্মদ রাসূল আছে মুমিনের অন্তরের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই হুজুরকে একটু সালাম যখন দিয়ে আদবের সাথে। এবারে বলতে পারেন দরুদ তাহলে বসে দেন কেন? ভাই দরুদ পড়লে সওয়াবটা ফেরেশতার কাজ, উনি লিখবে। দরুদ পড়লে কি হয়? সব হয়, ফেরেশতার কাজ ওটা, ফেরেশতা লিখবে। আব্বাস সিদ্দিকী দরুদ পড়েছে, লিখতে থাকবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বাপ দাদুর নাম ধরে পৌঁছে দেওয়া হবে। কথা বুঝে আসছে? কিন্তু সালামটা কেন দাঁড়িয়ে দিই? সালামটা যখন দিই দয়ান নবী তখন জবাবটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের উলামা বা আমরা দেখছি সাহাবারাও দিয়েছে বা আমাদের উলামারাও বলছে হুজুরের জবাবটা বসে নিবি, একটু আদবের সাথে লে। কথা বুঝে আসছে না? নাই। এবং কোরআনেও আল্লাহ বলেছেন সাল্লু, এতটুকু বলেছে, দরুদ পড়ো। এবং বলছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা। আল্লাহ এখানে একটা কথা বলেছে সালামের বেলায়, তাসলিমা কি? দিবার মতো করে সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আদবটা বসে বসে তার কাছে থাক না, কেউ যদি মনে করে আদবটা শুয়ে শুয়ে সালাম তার কাছে থাক না, ঝগড়া করবো কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছে আদবের মধ্যে সবথেকে উত্তম হলো বাড়ানো এবং হাত বেঁধে আদবের সাথে সালাম দেওয়া। তাই আমরা দিই। ক্লিয়ার? এ নিয়ে মতনৈক্য করবেন না। এখন ধরুন গোটা 10-20 ছেলে যদি আমাদের মাহফিলে আসে, এসে যদি বসে সালাম দেয়, আপনারা কোমরে লাথি মেরে তুলে দেবেন নাকি? কথা বলছেন না তো? না। এখন আমরা সবাই এক হতে হবে, আমরা এক হতে চাইছি। কথা বুঝে আসছে না? নাই। এবং অন্যান্য সমাজে যারা অন্যান্য অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায়, তারা আমারও শুনে তারাও দেখছে যে না, আব্বাস সিদ্দিকী সাথ দেওয়া দরকার। আমার হুজুর আমার কাছে আছে, আমার আমির আমার কাছে আছে, আমার শায়েখ আমার কাছে আছে, কিন্তু আব্বাস সিদ্দিকী যে জনগণের জন্য এই যে জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যে লড়ছে, এই যে সমাজের অন্যায়কে মিটাতে চাইছে, আব্বাসের পাশে দাঁড়ানো দরকার। তারাও তো আমার মাহফিলে আসছে, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় আমার দাদা হুজুরও বলেছেন কি, কেউ যদি বসে সালাম দেয় তাকে তোমরা তুলতে যাবে না। এটা আমার কথা নাকি? দাদা হুজুর জবানার মুজাদ্দিদ বলেছেন। আর আমি আবু বকর দাঁড়িয়ে দিই, তোমরা দেবে, কারণ আমার নবী সাহাবারাও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। আব্বাজান আমার ভাই, আমার সময় সংক্ষেপ, 10 মিনিট হলো, একটু ওয়াকাবলে বলতে লাগে নাকি? কি বলছেন আপনারা? কেন ওয়াকাবটা আমাদের ধর্মেরই জিনিস, তাই তো নাকি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এটা ধর্মই। ওয়াকাবলে একটু বলতে লাগে তো নাকি? কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে দেখান। একটু মহাব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, 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 লাব্বাইক। নারে দিবে, নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারে দিবে লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। নারে দিবে। সকলে বসুন, দরুদ শরীফ।
বাপ 8:30টায় আজান দেবে, 10টা মিনিট সময় আছে, কথা বললে হবে না। টক করে বলতে দেন, টক করে বলতে দেন, টক করে বলতে দেন। খুব মন দিয়ে শোনেন। ওয়াকাফটা কি জিনিস জানেন তো নাকি? ওয়াকাফটা সংক্ষেপে বলছি, খুলে বলার সময় নেই। আল্লাহর রাহে, একটু সরে যাও না, কেন দাঁড়িয়ে ডিস্টার্ব করছো? কোন ছেলে কোথায়? একটু সরে সরে যাও, পিছিয়ে যাও। এতক্ষণ তো দেখছিল মুরব্বী কোনো। ওয়াকাফটা হলো আল্লাহর রাহে, এক কথায় আল্লাহর রাহে কেউ যদি কিছু সম্পদ, জায়গা, জমি উৎসর্গ করে, উদ্দেশ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা গরিব মানুষের সেবার জন্য, এটাকেই বলা হয় অফ করা। এবারে অফ দু রকমের হয়, একটা হলো আল্লাহর জন্য, আর একটা হলো আওলাদ, যাতে করে এই সম্পদ কেউ বিক্রি করে তছনছ না করে দিতে পারে। কথা বুঝে আসছে? এই অফ থেকে ওয়াকাফ কমিটি একটা তৈরি হয়েছে। ঠিক হিন্দু ভাইদেরও এরকম আছে, কিন্তু কেন্দ্র সরকার বিজেপি প্রচার করছে কি, যে আমাদের নেই, মুসলমানদের থাকবে। সর্বপ্রথম এটা মূর্খের মতো কথা। কার থাকবে না থাকবে সেটা ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু তারপরও সমাজের কাছে মিথ্যা প্রচার করছে। আপনাদেরও বলা দরকার হিন্দু ভাইদের, ভাই আমাদের আরবি ভাষায় অফ বলা হয়, তোমাদের ভাষায় দেওবত্ত সম্পদ, আর আমাদের আরবি ভাষায় কি বলে? অক্ষের সম্পদ। এই অক্ষে লিল্লাহ যে জায়গাগুলো, এই অক্ষের জায়গা যেটা কখনো কেউ হস্তান্তর করতে পারবে না, কেউ নিতে পারবে না। ওই জায়গা থেকে যা ইনকাম হবে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যে বিষয়ে দিয়েছে বা গরিব মানুষদের শিক্ষা, লেখাপড়া, চিকিৎসার জন্য খরচ হবে। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। দেশ স্বাধীনতার পর কংগ্রেস আমলে আইন তৈরি করে তাকে নিরাপদ করা, সুস্থ রাখা, অনেক দখল হয়ে গেছিল, দখল উদ্ধার করা, এসব কাজ কাম সব হয়েছিল। কথা বুঝে আসছে? যুগ যুগ ধরে চলে আসছে। তো হঠাৎ করে কেন্দ্রে যে জালিম সরকার আছে, ওই সরকার দেশের তো সব বিক্রি করে দিয়েছে। ট্রেন বিক্রি করে দিয়েছে, স্টেশন বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে, সব বিক্রি, সব তো শেষ, খাওয়া হয়ে গেছে। পেট বিরাট বড় হাঙর, সব খেয়ে ফেলেছে, আর তো জায়গা কিছু নেই। এইবার দেখছে মুসলমানদের তো প্রচুর জায়গা আছে, তো মুসলমানদের জায়গা দখল করার আগে কিন্তু আদিবাসীদের দখল করেছে। এটাও শুনে রাখেন, ভুল হবে। আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ, আমাদের যেমন অক্ষের, আদিবাসীদের জল জঙ্গলের, হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ, খ্রিস্টানদের মিশনারি সম্পদ, এরম সব নাম দিয়ে সব আছে। কথা বুঝে আসছে? বা খ্রিস্টান টেম্পল এরম সব তাদের রয়েছে, সব বাইর আছে। তো প্রথম আদিবাসীদের ধরেছে 2023-এ আইন তৈরি করে তাদের সম্পদকে নিয়েছে। এবারে 2025-এ আইন করছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এই সব জায়গাগুলোকে দখল করবে। এর জন্য আমাদেরও একটা দোষ আছে। কি দোষ? আমরা মসজিদে যাই না, যুবক ছেলে দেখছে মসজিদ ফাঁকা, ভালো ভালো জায়গা, তো দামি দামি জায়গা, মুখ মুছে বুড়ো মুরব্বী কয়েকজন যায়, এরা মসজিদকে ভালোবাসে না, তাই জায়গাগুলো নিলেন। আর এইগুলোকে নিয়ে সব আদানি আম্বানি তাদের সব ধনীদের ঘরে বিক্রি করবে। এটা হলো মূল টার্গেট। সময় কম বলে বেশি খুলে বোঝাতে পারছি না। এই অফের মধ্যে কি আইন করেছে? এর মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন আছে। তার মধ্যে একটা আইন হলো 12 বছর যদি কেউ ওয়াকফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা তার হয়ে যাবে, আর ওয়াকফ নিতে পারবে না। এতদিন কি আইন ছিল? যতদিন হোক না কেন ওয়াকফের জায়গা কেউ কখনো দখল করে রাখতে পারবে না। কেউ বসবাস করছে, কমিটি কিছু বলে না, আলাদা কথা। কমিটি যদি এসে বলে ওঠো, উঠে যেতে হবে, কেন এটা ধর্মীয় জিনিস, কেউ দখল করতে পারবে না। এখন কেন্দ্র সরকার কি আইন করছে? যদি 12 বছর কেউ দখল করে রাখে, তারপরে সেটা তার হয়ে যাবে। অলরেডি বোম্বাইয়ে একটা বিশাল বড় এতিমখানার উপরে এই কেন্দ্র সরকারের বন্ধুদের ঘর আছে, ওটাকে বাঁচাবার জন্য চেষ্টা চলছে। কথা শুনছেন না? শুনুন।
আর কি আইন করেছে? এই আইনের মধ্যে আছে অমুসলিমদের ঘরে এই কমিটিতে ঢুকাতে হবে। এটা একটা সংবিধান বিরোধী কথা। কেন? সংবিধানের মধ্যে আছে জাত ধর্মের জিনিস সে নিমন্ত্রণ করবে। এই যে পাশে পুরীতে মন্দির আছে, ওই মন্দিরের কমিটিতে লেখা আছে যে কি ও হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না। কেউ কমিটিতে আছে, একদিন মুসলমান বা অন্য কোনো ধর্মে চলে গেল, সঙ্গে সঙ্গে কমিটি থেকে বাদ চলে যাবে। হিন্দু হলে তবে কমিটিতে থাকবে, নাই থাকবে না। খ্রিস্টানদেরও কমিটিতে লেখা আছে খ্রিস্টান হলে থাকবে, অখ্রিস্টান থাকতে পারবে না। ঠিক তেমনি মুসলমানদের অকাফেও লেখা আছে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে। তো সবারটাই ঠিক, যেমন আমারটাও ঠিক। কিন্তু কেন্দ্র সরকার কি করছে? না, এতে অমুসলিমকে ঢুকাতে হবে। মূলত অমুসলিম এই জন্য ঢুকাচ্ছে, কেন্দ্র সরকার বিজেপি তার লোক ঢুকিয়ে অকাফ ঝেড়ে খাবে। এটাই হলো লোক। কথা বুঝে আসছে না? নাই। আর কি এর মধ্যে আইন তৈরি করেছে? এর মধ্যে আইন তৈরি করেছে এটাই, যে সব কাগজপত্র 6 মাসের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন করে কম্পিউটারে কাগজ তুলতে হবে তোমার জমি জায়গা। আজ থেকে বেশি নয়, 100 বছর পিছিয়ে যান, এরকম হাজারো খবর আছে যেগুলো আগেকার সময়ে আমাদের এলাকার ধনী লোকরা কি করেছে। ধনী লোকের কাছে গ্রামবাসী গেছে যে আপনার তো অনেক জায়গা আছে, মায়ের মুরিদের কবর দেবো, একটু জায়গা দেন না। আচ্ছা, ওই এলাকায় 50 বিঘে আছে, কবর দিকে যা, কোন সই সাপোর্ট দলিল টলিল নয়, এরকম ওই জায়গায় মসজিদ করবি, যা চলে যা। আর সুপ্রিম কোর্টে আজকের তারিখ পর্যন্ত এই মুখে দানটা এখনো গ্রান্টেড। কেন্দ্র সরকার কি করছে? যেগুলোর কাগজ দেখাতে পারবে সেগুলো থাকবে, যেগুলোর কাগজ থাকবে না সেগুলো নেই। কেন? কেন্দ্র সরকার খুব ভালোভাবে জানে আগেকার সময়ে সব দানটা মৌখিকই হতো, অর্থাৎ 20-30 বছর ছাড়া বাকি আগে যত হাজার হাজার বছরের যা জায়গা সব কাগজ ও জানে খুব ভালো করে, আগে তো এইভাবেই দান হতো। এজন্য আইন তৈরি করে সব দখল করে নাও, অর্থাৎ হাজার হাজার লক্ষ বিলিয়ন কোটি টাকার সম্পদ নিয়ে নাও। এতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন তৈরি করছে। 5 বছর শ্রেণী মুসলমান প্র্যাকটিক্যাল অর্থাৎ ধর্ম পালন যদি না করে থাকে তার অফ করতে পারবে না। ভাই, আমি ধর্ম পালন করি কি করি না কে খবর রাখে? এই তো আমি এতক্ষণ আপনাদের ঘরে ওয়াজ শোনাচ্ছি, এখন আমি ধর্ম করি কি করি না আপনারা কেউ জানেন? আমার পিছনে তাহলে কেন্দ্র সরকার জানবে। শুনছেন? শুনুন, যুক্তির বাইরে। এবং এর বিবেচনা করবে কে? জেলার শাসক অর্থাৎ ডিএম। সে ডিএম অমুসলিম হতে পারে, সে অমুসলিম ডিএম এর কাছে এখন আপনি গেলেন, সে বললো ভাই তোমার মুসলমান মতো আমার লাগছে না। সে কোনটা মুসলমান কোনটা অমুসলমান তার কি বোঝেছে? কিছু বোঝেছি? এইরকম আনাড়ি 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 সব আইন তৈরি করেছে। এসব কিচ্ছু নাই, সারাংশ একটা কথা হলো এটাই, মুসলমানদের অকাপ সম্পত্তি ঝেড়ে খাবে। কেন খাবে? কেন্দ্র সরকার দেখে নিয়েছে মুসলমানদের গার্জিয়ান নেই, মুসলমানদের কথা বলার কেউ নেই, মুসলমানদের ঘরে যখন উঠবো ওদেরকে শেল্টার দিবার কেউ নেই। না ওদের হাতে রাজ ক্ষমতা আছে, না ওদের মন্ত্রী আছে, না ওদের এমএলএ আছে, না ওদের কোনো নেতা আছে, না ওদের কোনো সিএম আছে, না ওদের কেউ আছে। আমরা যে দিদিমণিকে নিজের মনে করেছিলাম, সেও আমার বাংলায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করব, সে বলছে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি চলে যাও। বলছে না? বলে না? আচ্ছা, কেন বললো ইনি? তো নিজেও জানে যে আমরা ভোট দিলে ইনি যেতে। ইনি নিজে স্বীকারও করেছে মুসলমানরা আমাকে বাঁচিয়েছে, দুধের গায়ে লাঠি খেতে হয়, গরু বলে দিয়েছে, যাই হোক। তা সেই জায়গায় হঠাৎ করে কথা বললো কেন? বুঝতে হবে না? এই জন্য বললো ৭৫,০০০ বিঘে জায়গা 13 বছর ধরে রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বছর? তা কেন্দ্র সরকার আইন করছে ক বছরের? 12 বছর দখল করে থাকলে তার হয়ে যাবে। রাজ্য সরকার দেখছে আইনটা যদি লাগু হয়ে যায় ৭৫,০০০ বিঘে তো আমি পাবো এই বাংলায়। এবং কলকাতার মতো এক একটা কাঠার দাম 5 কোটি 6 কোটি টাকা। এইরকম জায়গা রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব দখল করে রেখেছে। কত বিঘে বলবেন না? বলবেন না? ৭৫,০০০ বিঘে। তো উনিও তো চাইছে আইনটা হয়ে যাক, কিন্তু মুখে না বললে মোল্লারা যদি ভোট না দেয়, তাই বলছে আমি থাকলে হতে দেবো না। আচ্ছা, কালকে যদি মরে যায় কি হবে? তাই তখন তো হয়ে যাবে। কালকে যদি হেরে যায় কি হবে? তখন তো হয়ে যাবে। ওই সব মুখের কথা চলবে না, লড়াই করতে হবে। ইনি তখন কি বলছে? এই বাংলায় যদি ওয়াকাব কেউ গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি তার হব।
আমার তো মাথায় ঢুকছে না। আমরা লড়াই করছি কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিজেপির কালা কানুন মানছি না, মানবো না। বিজেপির কালো হাতকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই তো কথা হবে নাকি? সেই জায়গায় ইনার দিকে ব্যথা হচ্ছে কেন? আমার সন্দেহ হচ্ছে ওখান থেকে চাপ দিয়েছে আন্দোলন বন্ধ না করলে তোর ভাইপোকে তুলে নেবো। কথা বুঝছেন না? বোঝেন না? কি বল? আচ্ছা, যদি রাজ্য সরকারের কষ্ট কথা শুনলে কারো কষ্ট যাক, বাপ আজান দিয়েছে। আর দুটো কথা তাহলে মাথায় কথাটা ঢুকছে, আমরা লড়াই করব কেন্দ্রের বিরুদ্ধে, ইনার কষ্ট হচ্ছে। আমার ভয় হচ্ছে হয় ইনি দেখছে আইনটা তো খুব ভালো, ৭৫,০০০ দিকে পেয়ে যাব, আর নয় ওপর থেকে চাপ দিচ্ছে, রোকো না হাই সিবিআই আইডি পাঠিয়ে ভাইকে তুলব। কথা শুনছেন না? শুনে এই আইনকে রুকা সম্ভব আছে না নাই? এবারে লাইনে আছে না নাই? এই আইনকে রুকার প্রসেসিংটা কি? খুব মন দিয়ে শোনেন, আমি ৩টে প্রসেসিং দেখাচ্ছি। ৩টে ছাড়া চতুর্থ নম্বর কিছু নেই। নাম্বার 1, এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। সেই আইনের অস্ত্র হচ্ছে কি? সুপ্রিম কোর্ট পারে এটাকে রুখতে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কেস করতে। যিনি কলকাতার রেড রোডে ঈদের নামাজের দিনে গিয়ে বলল পুরো ভারতের মুসলমান বিপদে পড়ে গেলাম, আমি সাথ দেবো, আজকে পর্যায়ী সমক মুসলমানগুলোকে মারছে, সাথ দিচ্ছে, তাহলে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী সাথ দিলে আল্লাহ লানত। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে তোমরা আমাকে ছেড়ে যা সাথ দেবে তার হাতে আমি তোমাদেরকে মিটাবো। আমার ভয় হচ্ছে এরা তোদেরকে শেষ করে দেয়। এক তো ফাঁসিয়ে দিয়েছে, পুরো ডুবে গেছিস এখন তোরা। কথা শুনছো না? শোনোনি? তাহলে নাম্বার 1, সুপ্রিম কোর্টে কেস করতে হবে। একটা পাবলিক কেস করা, সিএম কেস করা এক আলাদা। একটা সিএম কেস করা মানে 10.5 কোটি 10 কোটি লোক বিরোধী করছে। কথা মাথায় ঢুকছে? তবে আলহামদুলিল্লাহ যার বিরুদ্ধে মুসলমানরা কত কি কথা বলেছিল, দালাল টালাল করেছিল, সেই নওশাদ কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেছে। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, এই সময় যদি নওশাদের সাথে আরো গোটা 30-40 থাকতো, আরো 40টা কেস বাড়তো না কমতো? আজকে বলো 2021-এ আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছিল? আজকে যদি এই সরকারই থাকতো, আর যদি 3টে পায়ের মধ্যে 4টে পায়ের মধ্যে একটা যদি আমাদের হাতে থাকতো, কেস করতে যেত না? যেত না? আর না হয় পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। তার মানে বুঝতে পারেন না, 30-40-50টা আমাদের, বাকি থাক জোট হবে, সরকার হবে। আমরা খসে নিলে সরকার পড়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বুঝিয়েছিল, কিন্তু গাল খেতে হয়েছে না হয়নি? আরে 10 বছর ধরে বুঝাচ্ছি ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। 10 বছর ধরে গাল খাচ্ছি আমি ওয়াকফ বাঁচাবার কথা বলার জন্য। 10 বছর ধরে আমার বিরুদ্ধে লেগেছে। শাসকের তামাক খেয়ে এক শ্রেণীর আলেম ওলামারা পর্যন্ত আমার বিরোধী করেছে। আমি সবাইকে বলবো না, যাকের পরেও বলছি, সেই সকল আলেম ওলামার যদি ভুল আজকে ভাঙে, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আসুন আমরা এখনো সময় আছে। কে বলেছে সময় নেই? ঠেলার নাম বাবাজি, এটা প্রবাদ বাক্য আছে। গুতাই পড়লে বিড়াল গাছে উঠে যায়। তো তার জন্য সবাইকে এক হতে হবে, কিন্তু সেই একটা কারো দালালি করার জন্য করলে হবে না। সেই একটা লিল্লাহি আল্লাহর খুশির জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য করতে হবে, তবে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, এর জন্য সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের আজও চাপ দেওয়া দরকার যে আপনি দিল্লি চলে যান বলেছেন, আমরা দুঃখ পেয়েছি। আমার বাপের কবর, আমার মায়ের কবর, আমার দাদুর কবর, আমার দাদির কবর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের জন্য এই বাংলায় আন্দোলন করা যাবে না। দিল্লি যেতে বলছেন, আমার মনে দুঃখ হয়েছে, এরপরও আপনাকে আমরা ক্ষমা করে দেবো। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন এবং 26-এ একটা পায়া দিতে হবে। এই একমত নাকি? এই জোরে বলে একমত নাকি? না আজকে কেস করে আর 26-এ গিয়ে তুলে নেবে জিতার পর ওই পায়া রাখতে হবে, না জিততে কোনোদিন কামিয়াবি হবে। যতদিন মুসলমান তোমরা দালালি ছেড়ে দিয়ে নিজেদের পাওয়ার না করবে, ততদিন তোমাদেরকে সবাই লুটবে। একে ছেড়ে যদি অন্যজন আনো সেও লুটবে, তাকে ছেড়ে অন্যজন আনো সেও লুটবে। কেন? সব বেটাই তোমাদেরকে ঘৃণা করে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করো। 3টে পায়া তুই রাখ, আমি ঠেকো দিচ্ছি, তুই বস, আমি বসবো না, তুই বস। কিন্তু বসে মনে রাখবি একটা আমার আছে, পাকামো করবি, খুলে লোক।
ততদিন ছাড়া এই মুসলমান কখনো বাঁচবে না। তাই 21 থেকে আমি বলে আসছি, যাক আজকে অনেক উলামাদের এই কথাটা পছন্দ হচ্ছে, আলহামদুলিল্লাহ, মানুষ বুঝতে দেরি হতেই পারে, তাই আমি তাদের সমালোচনায় যাচ্ছি না, তাদের জন্য দোয়া করছি। আসুন একসাথে মিশেই কাজ করি। দ্বিতীয় নম্বর কথা, এর সমাধান কি? এর সমাধান হলো, যে শক্তি দ্বারা আইন তৈরি করেছে, পুরো দেশে যারা সেকুলার বলে তাদের সবাইকে নিয়ে এক জায়গায় করো, করে ওই শক্তি দখল করো। পুরো দেশের মুসলমান আস্তে 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 ওই শক্তি, আদিবাসী বলি, সাঁওতাল, বাগদি, অনেক গরিব হিন্দু আছে, সবাই এক হয়ে ওই শক্তি তৈরি করে, যে শক্তি দ্বারা আইন তৈরি করেছে, আমাদের এমপি বাড়িয়ে ওই শক্তি দ্বারা আইনকে বাতিল করে আবার নতুন করে সংশোধন করতে হবে। 3 নম্বর শেষ কি? আন্দোলনকে বাড়াতে হবে। সেই আন্দোলনটা কেমন হবে? হিন্দুদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতালের বিরুদ্ধে নয়, কোন নিরীহ মানুষের রাস্তা অবরোধ করে নয়। ওই আন্দোলনটা হবে বিজেপির বিরুদ্ধে, তাই তো নাকি? আর বিজেপিকে যদি কেউ সাপোর্ট করে তার বিরুদ্ধে হবে না? যদি সাপোর্ট না করে আলাদা কথা, যে বিজেপি সাপোর্ট করবে না তার বিরুদ্ধে নয়। কেন? আইনটা ও করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন হবে। এই আন্দোলনটা কিরকম হওয়া দরকার? কৃষকরা যেমন আন্দোলন করেছিল, একদিন দুদিন করে ঘরে ঢুকে বসে থাকলে হবে না, 6, 7, 8 মাস দরকার হয়, 1 বছর 2 বছরও করতে হবে। আর কৃষকরা এই এতদিন আন্দোলন করতে পেরেছে, তার জন্য একটা কারণ হলো এটা, পাঞ্জাবের সরকার কৃষকদের সাথ দিয়েছিল। তাই বাম, কংগ্রেস, টিএমসি যারাই সেকুলার বলে, যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেই সেই রাজ্যের সরকারকে এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদেরকে সাপোর্ট করতে হবে। আমার রাজ্যে যে সরকার আছে তাকেও সাপোর্ট করতে হবে। আমরা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, এই সরকারকে ঘোষণা দিতে হবে, তোমাদের তেল খরচ, খাওয়া খরচ, আন্দোলনের যাতায়াতের খরচ, এবং তোমাদের মধ্যে কেউ মারা গেলে পাঞ্জাব সরকার যেমন বলেছিল 2-3 লক্ষ করে টাকা দেবো, এই সরকারকেও ঘোষণা করতে হবে, দিতে দেবো। তবে আন্দোলন সাকসেসফুল হবে। তাহলে আইনটা, কৃষকদের আইন যেমন বাতিল হয়েছে, আইনটা বাতিল হয়ে যাবে। চতুর্থ কিছু নেই বাপ, চতুর্থ অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? আর কথা বাড়াচ্ছি না, নামাজের সময়। এখন আমার শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, কেউ দুঃখ পেয়েছেন, আগামী দিন আমার সাথে ছিলেন, আজও আছেন তো নাকি? বিনা তেল খরচে, তেল খরচ দিতে পারবো না, খাওয়া দেবো না, এই ওয়াকফের জন্য এবং দেশের জন্য, আমাদের অধিকারের জন্য, সর্বধর্মের গরিবের জন্য আগামী দিন যদি আমি ব্রিকেট ডাকি, নিজেদের গাটের পয়সায় কারা যাবেন একটু হাত তুলে দেখান। কথা দিচ্ছেন, হাত লম্বা করে তুলে রাখেন। খাওয়া দেবো না, নিজেকে খেতে হবে, তেল খরচ দেবো না, নিজেকে খরচ করে যেতে হবে। আপনারা যে হাত তুলেছেন ধোকা নয় তো? ব্রিগেডে যাবেন, কিন্তু আমার নামে মিথ্যা প্রচারও যেন না হয়। এর জন্য আমার নম্বর আশা করছি সবার কাছেই আছে, তারপরেও বলে দিচ্ছি, নোট করে নেন, ফোন করে জানবেন এবং অ্যাড হবে, দেখবেন। আগামী দিন ব্রিগেডে আমি ডাকতে চাইছি, সব জায়গায় প্রচার চালাচ্ছি, আমি একটু লোকের মাপটা নিচ্ছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোক জড়ো করবে একটা, ইনশাল্লাহ হবে না? হবে না? আর ওখান থেকে একটাই আওয়াজ থাকবে, আমরা লাল, ব্লু, কালো, সাদা কিচ্ছু বুঝি না, আমরা সামনে পিছনে ডায়ে বাঁয়ে কেউ দুশ্মন নয়, কেউ বন্ধু নয়, আমরা কিচ্ছু জানি না। বিজেপির এই কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়বো। যে আমাদের ভাগিদারি দেবে, বাকি জায়গায় তাদেরকে আমরা কামিয়াবি দেবো। এই আন্দোলনের দরকার আছে না নাই? কারণ এই যদি আন্দোলনে ওয়াকফ কালাকানুন যদি বন্ধ না করতে পারি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ থাকবে না। আগামী দিন মাকে কবর দিতে পারবে না, বাপকে কবর দিতে পারবে না, লাশ নেই মাথাও মাথায় ছুটতে হবে, লাশকে পুড়াতে হবে, মসজিদে যেতে পারবে না। এর পাশাপাশি শোনো, এই আইনটা করে দেখছে মুসলমান কি করে, এরপরে এর থেকে আরো ভয়ানক আইন আসছে। সেই আইন সম্বন্ধে দুটো বলে যাচ্ছি। একটা আইন আসতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ তুমি তোমার ধর্ম অনুযায়ী চলতে পারবে না, এক দেশ এক আইন, তোমার ইসলাম এদেশে থাকবে না, তুমি নামাজ পড়তে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না, টুপি পরতে পারবে না, ইসলামিক কালচারে নেকা করতে পারবে না। সেই আইন আসছে, এই আইনটা করে, ওয়াকফের আইনটা করে টেস্ট করছে। যদি এখানে ওদের মুখ থুবড়ে দিতে পারো, ওদেরকে উপযুক্ত জবাব দিতে পারো, এই আইন যদি বন্ধ করতে পারো, তাহলে বাকি আইনগুলো রুকে যাবে। আর একটা আইন আসছে আরো ভয়ানক, সেটা হলো এটাই, মুসলমান ভারতে থাকবে, ভোট দিতে পারবে না।
আমি বলেছিলাম আজ আমি চাইছি, তোরা বলছিস হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? আরে ইসলামে আছে তাই বলি। একটা দিন আসবে, আমি বলেছিলাম তোরা আমাকে দিতে চাইবি, তোদের ভোটের আর দাম থাকবে না বলেছিলাম। মনে পড়ছে না? বলেন আল্লাহ যদি সুযোগ দেয়, মনে রেখে দিও, একটা পায়া তৈরি করো। বারবার বলছি, তাতে যে আমার সাথ দেবে তার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আমার কেউ আপন না। কে আমার আপন? কেউ আপন নয়, কেউ আপন নয়। কেউ বাবরি মসজিদের টাকাদের শহীদ করেছে, কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেউ আবার বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশমন হবে। সব বেটার একটাই সব শিয়ালের ডাক, মুসলমানদেরকে মিটাও। পছন্দ হচ্ছে না আমার কথা? নিজেদের পাওয়ার তৈরি করো, সব ঠান্ডা হবে, সব ঠান্ডা হবে। তুমি যদি সত্যি আমাদের দরদি হও তা কাজে দেখাও, মুখে বললে হবে না। তো ভাইয়ের আমার, শেষ করছি। শেষ করার আগে আমি সংক্ষেপে আরো একবার ভাবাচ্ছি, সত্যি করে বলেন, যদি নওশাদের সাথে আজকের দিনে গোটা 30-40 থাকতো, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? একদম দিল থেকে বলুন, কারা কারা বলছেন উপকার হতো? একটু হাত তুলে দেখান। যাক, দেরি হলো, বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এই ভুলটা আর করবেন না, এই ভুলটা আর করবেন না। অনেক মুসলমান নেতা আছে যারা মরে গেছে না বেঁচে গেছে খবরই নাই। আছে না? মন্ত্রী এমএলএ সব হয়ে বসে আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে তারও খবর নেই। কথা বুঝছেন না? বোঝেন না? হজ হাউসের মধ্যে মদের বোতল ছিল, এত এমএলএ মন্ত্রী মুসলমান আছে, কেউ বার করতে পেরেছে? না, বার করতে পারবে না। বার করলেই পরের বার টিকিট পাবো না। এই জন্য পরের অফিসে কর্মচারী হোসনি, নিজে মালিক হ। তাতে ছোট টিম হয় তাই ভালো, ক্লাব নিজের থাক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কথা শেষ করছি, একদম দিল থেকে বলুন, আমার উপরে কেউ বেজার হলেন না? মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, আপনাদের বাচ্চার আগামী দিন দিন পাবে কিনা এর স্বার্থে বাপ পাওয়ার তৈরি করো। ওরা দেখছেন না পাওয়ার তৈরি করেই তো আমার দিনকে মিটাচ্ছে। ডিফেন্সের জন্য আমাকেও করতে হবে না? লুহা দিয়ে যখন কাটছে, আমাকেও তো লুহা তৈরি করতে হবে ডিফেন্সের জন্য। রাজ ক্ষমতা দিয়ে যখন আমাদেরকে মিটাচ্ছে, আমাদেরও রাজ ক্ষমতা দরকার। আজকে ছেলেগুলোর কাজ কাম নেই, বাইরে বাইরে রাজ্যে 22-23 লক্ষ ছেলে কাজ করছে, দেখে দেখে মুসলমান ছেলেগুলোকে করছে, মারছে, কাটছে, এবং বাঙালিকেও মারছে, অন্য ধর্মের লোককেও মারছে। অথচ আমার রাজ্যে 2 কোটি অবাঙালি এসে বসে আছে। ক কোটি? 2 কোটি। আর বাইরের রাজ্যে মাত্র 20-22 লক্ষ। অতএব 20-22 লক্ষকে ফিরিয়ে আনো, এখানে কলকারখানা, অফিস আদালতে চাকরি দাও। আর এখানে যারা আছে সেই রাজ্যের সরকারকে বলো তোমার জিনিস তুমি লাও। কথা শুনছেন না শোনেন না? হয়তো এই ভাষাটা খারাপ লাগতে পারে, এটা আমাদের দেশের কালচার নয়, কিন্তু ও যে ভাষা বোঝে সে ভাষায় রাজ্য সরকারকে বোঝানো দরকার ছিল না? ছিল না? আরে একটা কথা বলতে তো পারতো উড়িষ্যা সরকারকে ফোন করে, আর ওইটা রেকর্ড করে একটু ছড়ালে তো আমাদের মনটা খুশি হতো। এ উড়িষ্যা সরকার, তুই সিএম, আমিও সিএম, তুই ভারতের, আমিও ভারতের। তোর উড়িষ্যা থেকে 3 লক্ষ লোক আমার পশ্চিম বাংলায় কাজ করে, আর আমার পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 তোর রাজ্যে কাজ করে। তুই যদি চাস 30,000 ফিরিয়ে নেবো, 3 লক্ষ পাঠিয়ে দেবো, চাইছিস কি? তাহলে উড়িষ্যা সরকার বলতো না দিদি, না দিদি, ভুলে গেছে, ভুলে গেছে। তাহলে আমাদের বাচ্চা কোনো নিরাপদে থাকতো না, থাকতো না। কিন্তু না, এরা চাই না, এরা চাই না যে আমাদের ছেলেপুলেরা খেটে খুঁড়ে বড় লোক হোক। এদেরকে চেনেন? এরা গাদ্দার সব, এরা চেনেন। যদি না চেনেন, আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। কথা ক্লিয়ার? কথা শেষ। এখন আমি শেষ কথা জিজ্ঞেস করব, আমি কিছু ভুল করছি না? আমি সত্যি বলছেন তো? তাহলে আমি যে নওশাদকে সাপোর্ট করি, এটা আপনাদের নারাজ হন? আপনারা একটা শেষ কথা, নবী পাক বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। কি বলেছেন? আমি কোরাইশ বংশের ছেলে, অহংকারের সাথে বলছি না, বাঁচাবার চেষ্টা, সঠিক রাস্তা দেখাচ্ছি। আপনারা দিল থেকে বলুন, আমার নেতৃত্ব মানতে পারবেন? মানে দিন ইসলামের রাস্তায় হকের পক্ষে মানতে পারবেন? এ কথা ধোঁকা নয় তো? এ কথা যদি সত্য হয়, তাহলে আমি যখন নওশাদের সাথে আছি তোমরা থাকবে না? বাস, কথা ক্লিয়ার। বাপ, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি মনে হয় রাজ্য সরকারের আমাদেরকে দরকার, তাহলে একটাই কথা বলো, আমাদেরকে একটা পা দাও। আর আমাদের যেসব মলি সাহেব, পীর সাহেবরা বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের সঙ্গে মিশছে, তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, যদি এতই মিশার শখ, এই সামান্য সামান্য আলো টালো লিয়ার টাকা পয়সা নিয়ে হই হই না করে বলো না রাজ্যসভার আমাকে কি বলে মেম্বার করতে হবে। কি একটা সম্মানের পদ না? পদ না, অনেক পাওয়ারও আছে। শুনছেন না? শুনলেন? ওটা ফোটাফুটি তো হয় না, কিন্তু বুকা বোঝে না,
হাই রে হাই রে, আমি হলে কবে হয়ে যেতাম। আমি যদি এক্ষুনি অফার দিই আমি সব চুপ করে যাব, সব তোমার দিকে করে দেবো, তোমার গুণ গাইবো, আমাকে শুধু রাজ্যসভার টিকিট দিয়ে দাও, মানে মেম্বার করে দাও, এক্ষুনি করতে জানে কে নিলে লাভ আছে। শুনছেন না? শোনেন। কিন্তু না বাপ, নিজে মালিক হও। ছোট থাক, সেই বাবুই পাখি আর চড়ুই পাখির গল্প পড়েছিলেন না ছোটবেলায়? পড়েছেন তো নাকি? বাবুই পাখি তাল গাছে বাসা করে থাকে আর চড়ুই পাখি রাজপ্রাসাদে থাকে। দুজনে গল্প হচ্ছে, চড়ুই পাখিকে বাবুই পাখি বলছে ঝড়লে তো কত বিপদ হয়তো, আর বাবুই পাখি বলছে বিপদ হোক আমি নিজের বাসায় থাকি, আর তুই তো থাকি অপরের বাসায়, ধরে আর ভেজে তোকে খায়। আমাদের দশা সেটা হয়েছে। তবে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আমার তো ভয় হচ্ছে 26-এর আগে না এই আইনটা বার করে দেয় যে মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না। আমার এটা খুব দিলের মধ্যে মাঝে মাঝে ভয় হচ্ছে। যদি করে দেয় তো গেল, কি করবেন আপনারা? কি করবেন আপনারা? কি দৌড়াচ্ছে বলবেন? কিছু ক্ষমতা আছে? দুটো লাঠি দেখে যারা ছুটে পালায় তাদের সামনে যদি AK-47 দাঁড়ায় আর খুঁজে পায়? একটা নতুন পরিকল্পনা চলছে, মাইকটা বন্ধ করে দেন। একটা নতুন পরিকল্পনা চলছে, শুনতে পেয়েছেন তো আপনারা? এর ভেতরটা শোনা যাবে তো? এর ভেতরটা শোনা যাবে? আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট কথা বলি। একটা নতুন পরিকল্পনা চলছে, যেখানকার মুসলমানরা একটু শক্তিশালী, ওখানে একটা বদমাই ছেলেকে দিয়ে ইচ্ছা করে ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করাবে। আর আপনারা কি করবেন? পোস্টটা দেখে যে নবীর বিরুদ্ধে পোস্ট করে, কি করবেন? রোডাবোধ করবেন। আর নাই পুলিশের গায়ে যাবেন, পুলিশ গুরুত্ব দেবে না। তার দ্বিতীয় অপশন কি? রোডাবোধ করবেন। যেই রোডাবোধ করবেন ওকে লোক দেখানো তুলবে। যাক বাপ।